আজকের ক্লাসে আমরা 30টা গুরুত্বপূর্ণ ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক নিয়ে আলোচনা করব। চলো ক্লাসটা শুরু করা যাক। তো ফার্স্ট কি বলছো দেখো, ফার্স্ট বলছে 91 আওয়ার স্যার টিচেস ম্যাথামেটিক্স ড্যাশ ইংলিশ, মানে বলতে চেয়েছে আমাদের শিক্ষক থার্ড পারসন সিঙ্গুলার ভার্বের প্রথম ফর্মের সঙ্গে দেখো এস বা ইয়েস যুক্ত হয়েছে। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের প্রথম ফর্মের সাথে এস বা ইয়েস যুক্ত করতে হবে। ক্লিয়ার? তো আওয়ার স্যার টিচেস আমাদের শিক্ষক মহাশয় শেখান ম্যাথামেটিক্স অঙ্ক শেখান ড্যাশ ইংলিশ, ইংলিশের পাশাপাশি। তো বাক্যের অর্থ পাশাপাশি বলতে চেয়েছে। তো এবার দেখো অ্যাক্রস মানে হচ্ছে বরাবর, বোথ মানে উভয়, আর বিসাইড মানে হচ্ছে পাশে, আর বিসাইডস মানে কি, বিসাইডস মানে হচ্ছে পাশাপাশি। তাহলে বিসাইড কোথায় বসবে আর বিসাইডস কখন বসবে? ধরো আমি বললাম একটা বাক্য লিখলাম যে আই স্যাট, এসএটি স্যাট, আমি বসেছিলাম বিসাইড BESIDE বিসাইড হিম, আই স্যাট বিসাইড হিম, আমি বসেছিলাম বিসাইড মানে হচ্ছে পাশে, হিম মানে হচ্ছে তার, আমি বসেছিলাম তার পাশে। তাহলে পাশে বললে আমাদের হবে বিসাইড, এস যুক্ত হবে না। আর পাশাপাশি বললে তখন হবে বিসাইডস, এস যুক্ত হবে। যেমন ধরো পাশাপাশি বললে কি হবে, আমি যদি লিখি যে besides 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 a pen, একটা পেনের পাশাপাশি I also have a book, আমার কাছে একটা বইও আছে। তাহলে besides মানে পাশাপাশি, এ পেন একটা পেনের পাশাপাশি, I also আমার আরও হ্যাভ আছে এ বুক একটা বই। তাহলে পাশাপাশি বললে কি হবে, পাশাপাশি বললে বিসাইডস হবে। তাহলে এখানে কি বলেছে, পাশে বলেনি পাশাপাশি বলেছে। আওয়ার স্যার আমাদের শিক্ষক টিচেস শেখান ম্যাথামেটিক্স ইংলিশের পাশাপাশি। তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার, বিসাইডস ইংলিশ। নেক্সট কোয়েশ্চেনে চলে যাবো। নেক্সট কোয়েশ্চেন দেখো, ব্যাপারগুলো কিন্তু খুবই ইজি, খুবই সোজা, কিন্তু খুব মনোযোগ দিয়ে গুরুত্বের সঙ্গে দেখতে হবে। সোজা জিনিসও কিন্তু আমরা ভুল করি, সোজা জিনিস আমরা ভুল করি। ক্লিয়ার? তো 92 কি বলেছে দেখো, 92 বলছে যে 92 বলছে যে প্লিজ দয়া করে কাম ড্যাশ দ্য বাথরুম, দয়া করে বাথরুমের মধ্যে আসো নাকি বাথরুমের বাইরে আসো। দুটো জিনিস বলতে পারি, একটা হচ্ছে বাথরুমের ভেতরে আসো আর একটা বাথরুমের মধ্যে আসো। দেখো হ্যাঁ, বাথরুমের বাইরে আসো বাথরুমের ভেতরে আসো। এবার দেখো নর্মালি আমাদের অপশান কি আছে, আউট অফ কখন আমরা ইউজ করব, যখন কোনো জায়গা থেকে বাইরে আসা বলবে। আউট অফ দ্য কার, আউট অফ দ্য রুম, আউট অফ দ্য হাউস, আউট অফ দ্য, মনে করো আমি বললাম আউট অফ দ্য বিল্ডিং। ক্লিয়ার? তাহলে কোনো কিছুর বাইরে আসা বললে আমরা আউট অফ ইউজ করব। আর ইন কখন বলবো, দেখো কাম COME, কাম ইন আমরা কোথায় ইউজ করি, এটা কিন্তু একটা অফিসিয়াল ইউজ, অফিসিয়াল, ঠিক আছে, OFFICIAL, অফিসিয়াল ইউজ হচ্ছে কাম ইন। মনে করো টিচার স্টুডেন্টকে বলছে, ইনভাইট করছে, ভেতরে আসো, প্লিজ বলবে না, বলবে কাম ইন দ্য ক্লাস। ক্লিয়ার? তাহলে কাম ইন দ্য রুম। তাহলে আমার বাড়িতে কোনো গেস্ট এসছে, কোনো অতিথি এসছে, তাকে আমি বলবো দয়া করে রুমের মধ্যে আসুন, দয়া করে বাড়ির ভেতরে আসুন, তখন বলবো কাম ইন। ঠিক আছে? এটা অফিসিয়ালি আমরা ইউজ করি। তো নর্মালি বাথরুমে আসার জন্য আমি কাউকে ইনভাইট করব না, আমন্ত্রণ করব না, কাউকে আমি বলবো না প্লিজ কাম ইন দ্য বাথরুম, বলবো? তাহলে এটা লজিক্যালি ঠিক নয়। তাহলে আমরা ইউজ করব আউট অফ। কেউ ধরো বাথরুমে গেছে, বাড়ির কোনো মেম্বার, তোমার খুব আর্জেন্টলি বাথরুমে যাওয়ার প্রয়োজন, তুমি তাকে বলছো প্লিজ কাম আউট অফ দ্য বাথরুম, বাথরুমের বাইরে আসো। ক্লিয়ার? তাহলে আমাদের এ সেন্সের দিক থেকে লজিক্যাল আমরা এ নেব, প্লিজ কাম আউট অফ দ্য বাথরুম, এ ইজ দ্য কারেক্ট আনসার। এবার যেমন নেক্সট 93 কি বলছে দেখো, 93 আমাদের কি বলছে আমরা অবশ্যই দেখবো। 93, হ্যাঁ 93 বলছে প্লিজ দয়া করে ডু নট লাফ ড্যাশ দোজ বেগার্স মানে কি ভিক্ষুক। তাহলে বলছে দয়া করে হেসো না, ব্যঙ্গ করো না, ভিক্ষুকদের দিকে তাকিয়ে হেসো না। লাফের পরে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি বসে, লাফ অ্যাট। তাহলে ডু নট লাফ অ্যাট দোজ বেগার্স। ঠিক আছে? তাহলে অ্যাট ইজ দ্য কারেক্ট আনসার। ফর মানে জন্য, এগেইনস্ট মানে বিরুদ্ধে, আর ফ্রম মানে থেকে। এবার বিষয়টা হচ্ছে এখান থেকে আমাদের জানতে হবে যে অ্যাট আর কোন কোন ওয়ার্ডের পরে অ্যাপ্রোপ্রিয়েট অ্যাট বসতে পারে, যেগুলো আমাদের পরীক্ষায় আসে, অবশ্যই কিন্তু আমাদের জানতে হবে। যেমন ধরো কি গুড, GOOD, গুড ওয়ার্ডের পরে অ্যাপ্রোপ্রিয়েট অ্যাট বসে, কোনো বিষয়ে ভালো, গুড অ্যাট ইংলিশ, ব্যাড অ্যাট ইংলিশ, অনেকে কিন্তু গুলিয়ে ফেলে, ইন করে দেয়, গুড ইন বলবে না, অ্যাট, গুড অ্যাট, ব্যাড অ্যাট, গুড অ্যাট, ব্যাড অ্যাট। ডাল, কোনো কিছুতে কেউ কাঁচা, ডাল অ্যাট
দক্ষ যদি বোঝায়, দক্ষ, ঠিক আছে, কেউ কোনো বিষয়ে দক্ষ, অ্যাডেপ্ট, ADEPT, অ্যাডেপ্টের পরে আমরা অ্যাড বলবো, অ্যাডেপ্ট অ্যাড। দ্রুত বললে ফাস্ট, দ্রুত ফাস্ট অ্যাড, ঠিক আছে। কি টু সাকসেস, তোমার সফলতার রহস্য কি, চাবিকাঠি কি, কি KEY, কির পরেও কিন্তু অ্যাড বসবে, কি অ্যাড, ওকে। তাহলে এই সমস্ত ওয়ার্ডগুলোর পরে অ্যাপ্রোপ্রিয়েট কিন্তু অ্যাড বসবে। আর কি আছে, আর আছে আমাদের গেজ, কোনো কিছু গেস করা, GUESS, গেজের পরে অ্যাড বসবে, ঠিক আছে। এইম, AIM, এইম মানে হচ্ছে লক্ষ্য করা, এর পরেও কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট অ্যাড বসবে। তাহলে গুড অ্যাড, ব্যাড অ্যাড, ডাল অ্যাড, অ্যাডেপ্ট মানে দক্ষ, অ্যাড, ফাস্ট অ্যাড, কি অ্যাড, গেজ অ্যাড, এইম অ্যাড, ঠিক আছে। এই সমস্ত ওয়ার্ডের পরে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসবে অ্যাড, এবং এটা কিন্তু প্রত্যেকটাই ভেরি 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 ইম্পর্টেন্ট। এবার যাবো নেক্সট কোয়েশ্চেনে, তাহলে আমাদের এখানে সঠিক উত্তর অ্যাড হলো। এবার 94 কী বলতে, দেখো 94, হ্যাঁ 94 কী বলছে আমরা দেখে নেবো, ওয়ার্ডগুলো কিন্তু তোমরা সবাই নোট ডাউন করে নেবে। হ্যাঁ কী বলছে দেখো, বলছে প্লিজ স্টপ, দয়া করে থামো, ড্যাশ সো মেনি মিস্টেক্স। দেখো মিস্টেক্স করা, কোনো ভুল করা, মিস্টেক মানে ভুল, ভুল করা বললে আমরা কিন্তু ডু ইউজ করবো না, আই ডু মিস্টেক না। মিস্টেকের সঙ্গে আমি অনেকবার বলেছি আগে মেক মিস্টেক, ভুল করা বললে মেক বলবো, মেক মিস্টেক। সত্যি কথা বললে কি বলবো, স্পিক, ট্রুথের সঙ্গে, তাহলে মিস্টেকের সঙ্গে মেক ইউজ করবো, SPEAK, স্পিকের সঙ্গে কি ইউজ করবো, ট্রুথ, TRUTH, ট্রুথের সঙ্গে স্পিক। আর লাই, মিথ্যে কথা বললে আমরা কি ইউজ করবো, টেল, টেল, TELL, ওকে। আর যদি কোনো অপরাধমূলক কাজ করা বলে এই ওয়ার্ডগুলো এই ক্ষেত্রে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট, ঠিক আছে। মিস্টেক বললে মেক ইউজ করবো, ডু বলবো না। সত্যি কথা বললে স্পিক দ্য ট্রুথ, লাই, মিথ্যা কথা বললে টেল। আর যদি কোনো ক্রাইম বলে তাহলে আমরা কি ইউজ করবো, কমিট, কমিটেড ক্রাইম, ঠিক আছে, COMMIT, কমিট। ক্রাইম বললে CRIME, ক্রাইম, কোনো অপরাধমূলক কোনো কিছু করা বললে কমিট। আই কমিটেড সুইসাইড, আই কমিটেড আ মার্ডার, ঠিক আছে, অপরাধমূলক কিছু করা বললে কমিট। ভার্ব কিন্তু ইউজ করবো, প্রচুর ইরর কিন্তু এই ওয়ার্ড রিলেটেড, অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড রিলেটেড ইরর দেবে। তাহলে মিস্টেকের সঙ্গে আমরা মেক ওয়ার্ড ইউজ করবো। এইবার বিষয়টা হচ্ছে স্টপ, তাহলে এইগুলো তোমরা সব লিখে নেবে, এই ওয়ার্ডগুলো কিন্তু সব নোট ডাউন করে নেবে। এবার চলো প্রশ্নে ফিরে যাব আমরা। প্রশ্নে কি বলছে ভালো করে খেয়াল করো। স্টপ, কিছু কিছু ভার্ব আছে তারপরে বাক্যে যদি অন্য কোনো ভার্ব আসে তার ING ফর্ম হয়, যেমন কি স্টার্ট, স্টার্ট এর পরে স্টার্ট কি বলবো, রাইট বলবো না, স্টার্ট রাইটিং, যেমন ক্লাসে স্যার বলে না স্টার্ট রাইটিং, স্টপ রাইটিং, তাহলে স্টার্ট, স্টপ। আর কি আছে কিপ, KEEP, কিপ। আর কি আছে অ্যাভয়েড, AVOID, অ্যাভয়েড। আর কি আছে এনজয়, ENJOY, ঠিক আছে। স্টার্ট, স্টপ, কিপ, অ্যাভয়েড। আর কি আছে মাইন্ড, MIND। এই সমস্ত ভার্বের পরে বাক্যে যদি অন্য কোনো ভার্ব আসে তার কিন্তু ING হবে, আগে কোনো টু বসবে না, কোনো প্রিপোজিশনই বসবে না। টু দিয়ে থাকে তো টু বসবে না, কোনো প্রিপোজিশন বসবে না, ডাইরেক্ট ভার্বের ING। স্টার্ট রাইটিং, স্টপ রাইটিং, ঠিক আছে। কিপ স্লিপিং, ঘুমিয়ে থাকো, ঠিক আছে। অ্যাভয়েড গোয়িং দেয়ার, এনজয় প্লেয়িং, তো প্রত্যেকটা ING হবে। তাহলে স্টপ এর পরে ভার্বের ING হবে। তাহলে কি বলছে, দয়া করে ভুল করো না, তাহলে মেক, মিস্টেকের ক্ষেত্রে মেক, তাহলে মেকিং হবে। প্লিজ স্টপ মেকিং, MAKING, প্লিজ স্টপ মেকিং সো মেনি মিস্টেক্স, এতগুলো ভুল করা বন্ধ করো, তাহলে মেকিং। দেখো সি ইজ দ্য কারেক্ট আনসার, তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। কত দাগের, 94 দাগের সি। এবার যাবো নেক্সট। নেক্সট কি বলছে 95, 95 কি বলছে দেখো, 95 কি বলছে আমরা কিন্তু দেখে নেবো। 95, হ্যাঁ 95 কি বলছে দেখো, বলছে শি ড্যাশ হার হাজব্যান্ড ফর 15 মিনিটস, ঠিক আছে, ফর 15 মিনিটস। তো সংখ্যা বলেছে দেখো, সংখ্যা। তো কোনো কাজ যখন দীর্ঘ সময় ধরে চলছে, বর্তমানে চলছে, প্রেজেন্টে যদি কোনো কাজ দীর্ঘ সময় ধরে চলছে বোঝায় তাহলে হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কোনো কাজ, আমি 3 ঘন্টা ধরে দৌড়াচ্ছি, আমি 2 ঘন্টা ধরে স্নান করছি, আমি 1 ঘন্টা ধরে সাঁতার কাটছি, আমি 3 ঘন্টা ধরে বই পড়ছি, এই রকম বর্তমানে কোনো কাজ দীর্ঘ সময় ধরে চলছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। অতীতে কোনো কাজ দীর্ঘ সময় ধরে চলছিল বললে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এখানে দেখো সব জায়গায় হ্যাজ রয়েছে, তার মানে এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস নিয়েছে। এবং কি করে বুঝলাম যে 15 মিনিট ধরে, তাহলে ধরে বললে ফর, আর থেকে বললে সিন্স হবে। যখন থেকে বোঝাবে প্রেজেন্ট পারফেক্ট বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে থেকে বলবে যখন কনক্রিট সময় থাকবে, যে 1990 সাল থেকে, সকাল থেকে, মর্নিং, এখানে কিন্তু কোনো সংখ্যা নেই, মর্নিং থেকে, ইভিনিং থেকে, EVENING, ইভিনিং, কোনো কনক্রিট সময়, সংখ্যা না, ঠিক আছে। কোনো একটা মাস বললো যে জুলাই, JULY, জুলাই মাস থেকে, এই ক্ষেত্রে কিন্তু থেকে সিন্স হবে, সিন্স, SINCE। আর সংখ্যা মেনশন থাকলে ফর, দেখো 15 মিনিট একটা সংখ্যা, তাহলে এখানে ফর বসবে। ক্লিয়ার?
এখানে কি বসবে ফর। তাহলে এইবার বিষয়টা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের আমাদের ফরমেশনটা কি। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ফরমেশন হচ্ছে হ্যাভ বা হ্যাজ, আমাদের বসে হচ্ছে সাবজেক্ট দেখে হ্যাভ, একের বেশি হলে হ্যাভ, একজন হলে হ্যাজ, তারপরে হচ্ছে একটা বিন দেব, বিন দিয়ে ভার্বের সাথে আইএনজি দেব। তাহলে এখানে কি বলেছে, সি একজন, তাহলে হ্যাজ হবে সি হ্যাজ বিন বিটিং, বিট মানে মারছে, ক্লিয়ার। তাহলে সি ইজ দ্য কারেক্ট আনসার। শি হ্যাজ বিন বিটিং, সে মারছে তার হাজবেন্ডকে ফর 15 মিনিটস, 15 মিনিট ধরে, ক্লিয়ার। সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার চলো নেক্সট। নেক্সট কি বলছে দেখো 96, 96, 96 কি বলেছে দেখো 96, হ্যাঁ 96 কি বলেছে আমরা কিন্তু দেখে নেব। 96 বলছে যে দ্য ইংলিশ, ইংলিশ মানে প্রথম ইংলিশের আগে দা আছে, দ্বিতীয় ইংলিশের আগে দা নেই। তাহলে দেখো ইংলিশ যখন একটা সাবজেক্ট, কোনো সাবজেক্টের আগে আমাদের আর্টিকেল দা বসবে না। তাহলে দ্বিতীয় ইংলিশটা একটা সাবজেক্ট মানে ইংলিশ বিষয়টাকে বলেছে, সেই কারণে আগে দা দেয়নি। আর জাতি বললে, জাতি বললে আগে কিন্তু দা হবে। তাহলে এখানে ইংলিশ বলতে ইংলিশ মেনদের কথা বলেছে, ইংলিশ ENGLISH, ইংলিশ মেন MEN মানে প্লুরাল কিন্তু। তাহলে দা ইংলিশ বলতে ইংলিশ মেন, ঠিক আছে। ব্রিটিশদের কথা বলা হয়েছে, সমস্ত জাতি, ব্রিটিশ জাতিকে বলা হয়েছে প্লুরাল কিন্তু, সিঙ্গুলার নয় সাবজেক্ট। তাহলে জাতি বললে আগে দা হবে, সাবজেক্ট বললে কিন্তু দা হবে না, এটা মাথায় রাখবে। দা ইংলিশ, দা বেঙ্গলি, দা ম্যাথমেটিক্স, দা ইকোনমিক্স হবে না, ক্লিয়ার। শুধু সাবজেক্টের নাম হবে, আগে দা হবে না। তাহলে এখানে জাতি প্লুরাল, তাহলে বলতে চেয়েছে ইংলিশ জাতিরা বা ব্রিটিশরা ইংলিশ বলে, ইংলিশে কথা বলে, তাহলে কথা বলা স্পিক, তাহলে এটা চিরন্তন সত্য। আর যে বাক্যগুলো ইউনিভার্সাল ট্রুথ, ইউনিভার্সাল ট্রুথ চিরন্তন সত্য, সেগুলোকে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে লিখবো। সিম্পল প্রেজেন্ট টেন্স স্পিক হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, তাহলে স্পিক রাখবো। তাহলে দ্য ইংলিশ একের বেশি প্লুরাল, তাহলে ভার্বের প্রথম ফর্মের সঙ্গে এস হবে না, শুধু স্পিক হবে। দ্য ইংলিশ স্পিক ইংলিশ, ক্লিয়ার। যদি ইংলিশ ম্যান থাকতো, ইংলিশ ম্যান একজন, ঠিক আছে, ইংলিশ LISH, ইংলিশ ম্যান একজন মানুষ, তাহলে স্পিকের সঙ্গে এস দিতাম, স্পিক্স, ক্লিয়ার। এবার যাব নেক্সট। নেক্সট বলছে 97, তাহলে এখানে উত্তর কিন্তু হলো আমাদের অপশন এ। হ্যাঁ 97 কি বলছে আমরা কিন্তু দেখে নেব, 97 একদম দেখব। 97 কি বলছে দেখো, 97 বলছে দ্য ট্রেন কামস, ট্রেন থার্ড পারসন সিঙ্গুলার, ভার্বের প্রথম ফর্মের সঙ্গে দেখো এস বাই এস যুক্ত হয়েছে, কামস। দ্য ট্রেন কামস ড্যাশ, দ্য ট্রেন বলেনি, সরি ভুল বললাম, দ্য রেইন কামস, বৃষ্টি আসে, ঠিক আছে। দ্য রেইন কামস, বৃষ্টি আসে, রেইনকে থার্ড পারসন সিঙ্গুলার, ভার্বের সাথে এস বাই এস। দ্য রেইন কামস ড্যাশ ক্লাউড, মেঘ থেকে বৃষ্টি আসে, মেঘ থেকে, থেকে বললে প্রিপোজিশন কি হবে আমাদের ফ্রম, ফ্রম থেকে বললে ফ্রম, একটা একদম ইজি ছিল। সি ইজ দ্য কারেক্ট আনসার, ফ্রম, ঠিক আছে। ইন মানে মধ্যে, নিয়ার মানে কাছে, আন্ডার মানে অধীনে, তাহলে দ্য রেইন কামস ফ্রম দ্য ক্লাউড। নেক্সট কোয়েশ্চেনে যাব, একদম ইজি ছিল ওটা, 97 হয়ে গেল, আগেরটা 97 ছিল, হ্যাঁ 97 ছিল। 98 কি বলছে দেখো, 98 কি বলছে আমরা দেখব। হ্যাঁ 98 বলছে যে ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, হ্যাভ। দেখো হ্যাভটা কিন্তু কোডের মধ্যে রেখেছে, মানে হ্যাভ হচ্ছে বাক্যের সাবজেক্ট, হ্যাভ হচ্ছে বাক্যের সাবজেক্ট, এবং হ্যাভ একটাই ওয়ার্ড, সাবজেক্ট এবং সিঙ্গুলার, SINGULAR, সিঙ্গুলার। হ্যাভ হচ্ছে বাক্যের সাবজেক্ট এবং হ্যাভ সিঙ্গুলার। বলছে হ্যাভ ড্যাশ ইউজড, হ্যাভকে ব্যবহার করা হয় উইথ প্লুরালস জেনারেলি, সাধারণত হ্যাভকে প্লুরাল সাবজেক্টের সঙ্গে ব্যবহার করা হয়। সাধারণত কেন বলেছে, দু ক্ষেত্রে ব্যতিক্রম আছে। দেখো আয়ের পরে আয় একজন আমি, তা সত্ত্বেও আয়ের পরে কি বসে, হ্যাভ বসে। ইউ মানে হচ্ছে তুমি একজন, তা সত্ত্বেও ইউ এর পরে হ্যাভ বসে। এই দুটো ব্যতিক্রম ছাড়া আর সব জায়গায় একের বেশি হলে হ্যাভ হবে, একজন হলে হ্যাজ হবে। যেমন যদি বলি হি একজন, হ্যাজ হবে। দে বললে দে একের বেশি, আমরা হ্যাভ দেব। যদি বলি উই একের বেশি, তাহলে হ্যাভ দেব। এই দুটো ব্যতিক্রম ছাড়া, আই আর ইউ। সেই কারণে এখানে জেনারেলি নিয়েছে যে হ্যাভ শব্দটা ব্যবহার করা হয় প্লুরাল সাবজেক্টের সঙ্গে জেনারেলি, সাধারণত। তাহলে ব্যবহার করা হয়, হ্যাভ কি নিজে নিজেকে ব্যবহার করে? হ্যাভ যদি নিজে নিজেকে ব্যবহার করতো তাহলে বাক্যটাকে আমরা অ্যাক্টিভ বলতাম। হ্যাভ মানুষের দ্বারা, আমাদের দ্বারা হ্যাভকে ব্যবহার করা হয় প্লুরাল সাবজেক্টের সাথে, তাহলে বাক্যটা প্যাসিভ। বাক্যের প্রথমে যে সাবজেক্টের জায়গায় আছে সে নিজে কাজ করছে না, সে হচ্ছে তাকে অন্য কারোর দ্বারা ব্যবহার করা হচ্ছে। তাহলে প্যাসিভ, প্যাসিভে আমাদের প্যাসিভ করতে গেলে কি লাগবে, হেল্পিং ভার্ব লাগবে। প্রেজেন্ট হলে অ্যামিজার লাগবে, প্রেজেন্ট হলে অ্যামিজার,
আর এম ইজ আর, ক্লিয়ার, এম ইজ আর পাস্ট হলে ওয়াজ ওয়্যার। তাহলে হ্যাভকে ব্যবহার করা হয়, এখনও ব্যবহার করা হয়, এটা চিরন্তন সত্য। তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্সের প্যাসিভ হবে। সিম্পল প্রেজেন্ট টেন্সের প্যাসিভ করতে গেলে একটা হলে ইজ, একের বেশি হলে আর। তাহলে হ্যাভ ইজ, হ্যাভ সিঙ্গুলার, তাহলে ইজ, হ্যাভ ইজ ইউজড। আর প্যাসিভে কি হবে, বি ভার্ব দিয়ে মেন ভার্বের থার্ড ফর্ম। তাহলে দেখো ইউজের থার্ড ফর্ম ইউজড। তাহলে হ্যাভ ইজ ইউজড, হ্যাভ ইজ ইউজড, হ্যাভকে ব্যবহার করা হয় উইথ প্লুরালস। যেমন আমরা প্যাসিভ করি না, রাইস ইজ ইটেন, রাইস ইজ ইটেন। দেখো রাইস ইজ ইটেন, এই বাংলা মিনিংগুলো আমি বারবার বলছি, এই বাংলা মিনিংগুলো কিন্তু ইম্পর্টেন্ট। একটা বাক্যকে আমরা অ্যাক্টিভ করছি, অ্যাক্টিভে কি মিনিং হয় বাংলা অর্থ, অ্যাক্টিভটাকে প্যাসিভ করলে বাংলা অর্থ কি হবে, এটা কিন্তু তোমাকে বুঝতে হবে। যেহেতু আমরা বাঙালি, আমাদের বাংলা কিন্তু বুঝতেই হবে। যত বেশি ইংলিশের বাংলা বুঝবে তত বেশি তোমার ইংলিশ শেখাটা কিন্তু ইমপ্রুভ হবে। তাহলে আই ইট রাইস, এটার মানে কি দেখো, আই ইট রাইস, আমি ভাত খাই, খাই, যাই, করি, বলি, আসি, ঘুমাই, সিম্পল প্রেজেন্ট টেন্স হয়, সিম্পল প্রেজেন্ট টেন্স এবং মিনিং বাংলা হবে খাই, যাই, করি, বলি। তাহলে এটার প্যাসিভ করলে আমাদের অবজেক্ট, ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট হবে, খাওয়াকে প্রশ্ন করো কি খায়, রাইস, প্রথমে আসবে অবজেক্টটা। প্যাসিভ করতে গেলে রাইস গোনা যায় না, আনকাউন্টেবল, তাহলে প্রেজেন্ট টেন্সে বি ভার্ব হবে ইজ, একটা হলে ইজ, মেন ভার্বের থার্ড ফর্ম ইটেন। তাহলে দেখো মিনিং কি হলো, প্রথমটা ছিল আই ইট রাইস, আমি ভাত খাই, পরেরটা হয়ে যাবে ভাতকে খাওয়া হয়। তাহলে এখানে হ্যাভকে ব্যবহার করা হয়, প্যাসিভ। ক্লিয়ার? এই বাংলা অর্থগুলো কিন্তু তোমাকে বুঝতে হবে। ফুটবল ইজ প্লেইড, ফুটবলকে খেলা হয়। গ্লাস ইজ ব্রোকেন, গ্লাসকে ভাঙা হয়। ওয়াটার ইজ ড্রাঙ্ক, জলকে খাওয়া হয়। ঠিক আছে? বুক ইজ রিড, বইকে পড়া হয়। স্টোরি ইজ রিটেন, গল্প লেখা হয়। ক্লিয়ার? এবার যাবো নেক্সট কোয়েশ্চেনে। তাহলে এখানে আমাদের উত্তর কোনটা হলো, উত্তর কিন্তু হলো ইজ, উত্তর হলো ইজ, 98 এ উত্তর। এবার চলো নেক্সট কোয়েশ্চেন। 99 কি বলছে আমরা কিন্তু দেখে নেব। 99 কি বলছে দেখো, বলছে চিরাগ একটা ছেলে, হার্ডলি মানে একেবারেই না। ঠিক আছে, নাইট সমান সমান, আর হার্ডলি ওয়ার্ড কিন্তু নেগেটিভ, নেগেটিভ হার্ডলি ওয়ার্ড। অনেকবার বলেছি কিছু কিছু ওয়ার্ড আছে যারা কিন্তু নেগেটিভ, নেগেটিভ হার্ডলির সঙ্গে আমরা অনেকবার পেয়েছি SCARCELY, স্কেয়ারসলি। আর কি আছে, রেয়ারলি, RARELY, রেয়ারলি। নো সুনার, নো সুনার, নো সুনার নেগেটিভ ওয়ার্ড, হার্ডলি, স্কেয়ারসলি, রেয়ারলি, নো সুনার। আর কি আছে, সেলডম মানে কদাচিৎ, SELDOM, সেলডম মানে কদাচিৎ। আনটিল আছে, আনটিল, UNTIL, আনটিল ওয়ার্ডটা নেগেটিভ। আনলেস, UNLESS, আনলেস ওয়ার্ড কিন্তু নেগেটিভ। তাহলে কোনো বাক্যে একটা নেগেটিভ ওয়ার্ডের সাথে আর কোনো নেগেটিভ ওয়ার্ড বসবে না বা বসে না। ক্লিয়ার? তাহলে হার্ডলি কিন্তু নেগেটিভ, মাথায় রাখবে, ওয়ার্ড নেগেটিভ মানে কি একেবারেই না। তাহলে চিরাগ একেবারেই না কি বলতে চাইছে, এভার কুকস মানে সে কখনোই রান্না করে না। এবার লাস্টে আমাদের কি হয়েছে, ওয়ার্ডগুলো নোট ডাউন করে নেবে। এবার কি বলেছে দেখো, লাস্টে আমাদেরকে বুঝতে হবে, লাস্টে কোয়েশ্চেন মার্ক দিয়ে একটা জায়গা রেখেছে, তার মানে কি এখানে কোয়েশ্চেন ট্যাগ বসবে। যেমন বাংলা কোয়েশ্চেন ট্যাগ কি জিনিস, বাংলা বাক্য বলতে গেলে আমরা বলি না যে আমি বই পড়ি, আমি কি পড়ি না, আমি খাই, আমি কি খাই না, আমি খেয়েছি, আমি কি খাইনি, এই যে খাই না, খাইনি, এই যে লাস্টে একটা এক্সট্রা যুক্ত করছে, এটাকেই বলি হচ্ছে কোয়েশ্চেন ট্যাগ। ক্লিয়ার? এটা ইংলিশে করার নিয়ম কি, হেল্পিং ভার্ব প্রথমে দেব হচ্ছে হেল্পিং ভার্ব, তারপরে দেব হচ্ছে বাক্যে যদি নট না থাকে নট আনবো, আর থাকলে বাদ দেব, তারপরে বাক্যে সাবজেক্ট কোয়েশ্চেন মার্ক, এটা হচ্ছে নিয়ম। তাহলে এই বাক্যে হেল্পিং ভার্ব আছে কিনা দেখো, চিরাগ হার্ডলি এভার কুকস, একটাই ভার্ব কুকস, কোনো হেল্পিং ভার্ব নেই। একটা ভার্ব থাকলে যদি ভার্বটা ফার্স্ট ফর্মে হয় আমাদের আনতে হবে ডু বা ডাজ, ডু বা ডাজ। ক্লিয়ার? আর যদি ভার্বের সেকেন্ড ফর্ম থাকে তাহলে আনতে হবে ডিড। ক্লিয়ার? তাহলে এখানে ভার্বের ফার্স্ট ফর্ম এবং সাথে এস রয়েছে। ঠিক আছে, চিরাগ যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার, ভার্বের প্রথম ফর্মের সঙ্গে এস রয়েছে, তাহলে ভার্বের ফার্স্ট ফর্ম থাকলে আমাদের কি আনতে হবে, ডু বা ডাজ। প্রথমে হেল্পিং ভার্ব বলেছি, তাহলে ডাজ নেব, ডাজ, তাহলে ডাজ নিলাম, ডাজ। এবার বাক্যের মধ্যে নট আছে, অবশ্যই আছে, হার্ডলি নেগেটিভ, নট আছে, নট আনবো না, তাহলে ডাজ। এবার নেগেটিভের কাজ মিটে গেল, নটের কাজ আনছি না। তারপরে সাবজেক্ট, সাবজেক্টকে চিরাগ, চিরাগ বসাবো না আমরা, ছেলে হলে হি দেবো, মেয়ে হলে সি দেবো। তাহলে ডাজ হি কোয়েশ্চেন মার্ক দিতে হবে, তাহলে ডাজ হি কারেক্ট আনসার কোয়েশ্চেন টাগ। চিরাগ হার্ডলি এভার কুকস, চিরাগ কখনোই রান্না করে না, চিরাগ কি রান্না করে, তাহলে ডাজ হি মানে করে, তাহলে ডাজ হি, দেখো সি ইজ দ্য কারেক্ট আনসার, ডাজ হি। ওকে, তাহলে সি ইজ দ্য কারেক্ট আনসার, চিরাগ হার্ডলি এভার কুকস, ডাজ হি, সে কি করে। এবার চলো নেক্সট। 100 কি বলছে দেখো, 100 আমাদের কিন্তু প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে পড়তে হবে, এবং বারবার বলছি ক্লাসটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে।
কি বলছে দেখো, কি বলছে, বলছে আই ডোন্ট নো, আমি জানি না, দ্য সিটি, আমি জানি না বা আমি চিনি না শহরটাকে, ড্যাশ হি লিভস, মানে যেখানে সে বাস করে, হি লিভস, হি থার্ড পারসন সিঙ্গুলার, ভার্বের প্রথম ফর্মের সঙ্গে এস বা ইএস দেওয়া হয়েছে। ঠিক আছে, এই নিয়মগুলো দেখো প্রত্যেকবার প্রত্যেক সময় যখনই আমরা পড়বো ক্রিটিক্যালি অ্যানালাইজ করবো প্রত্যেকটা কোয়েশ্চেনকে। ঠিক আছে, তাহলে আই ডোন্ট নো, আমি চিনি না, দ্য সিটি, শহরটাকে, যেখানে সে বাস করে, যেখানে, হোয়াট মানে হচ্ছে কি, হোয়েন, সময় বললে হোয়েন কনজাংশন ইউজ করি, হুইচ কোনো বস্তু বললে কোনো জিনিস বললে আমরা কিন্তু হুইচ ইউজ করি। ক্লিয়ার? এবার তাহলে আমরা সময় বলেনি, জায়গা বলেছে, জায়গা বললে আমরা কি নেবো, হোয়ার। তাহলে আই ডোন্ট নো দ্য সিটি হোয়ার, বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, কোথায় বা যেখানে সে বাস করে। তাহলে আই ডোন্ট নো দ্য সিটি হোয়ার হি লিভস, যেখানে সে বাস করে আমি কিন্তু চিনি না। এবার চলো নেক্সট, 101 কি বলছে দেখো, 101, হ্যাঁ 101 কি বলছে আমরা কিন্তু দেখবো, একদম দেখবো। কি বলছে দেখো, বলছে উই হ্যাভ বিন, দেখো আবার এই হ্যাভাসের পরে বিন দেয়া মানে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ক্লিয়ার? তাহলে বর্তমানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, বর্তমানে কোনো কাজ দীর্ঘ সময় ধরে চলছে। তাহলে বলছে উই মানে আমরা, হ্যাভ বিন আমরা আছি, ভার্বের আইএনজি, মাঝে মাঝে ভার্বের আইএনজি দেওয়া লাগে না, না দিলেই সেন্স হয়ে যায়। যেমন ধরো আমি বললাম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে মাঝে মাঝে হ্যাভ হ্যাজের পরে বিন দিয়ে ভার্বের আইএনজি দেওয়া লাগে না, কিন্তু সেন্স কিন্তু কন্টিনিউয়াস টেন্সেরই হয়ে যাবে। আই হ্যাভ বিন, আমি আছি, হিয়ার এখানে, আই হ্যাভ বিন হিয়ার ফর এ লং টাইম, ফর এ লং, ফর এ লং টাইম, ফর এ লং টাইম মানে কি দেখো এখানে কিন্তু কোনো ভার্বের আইএনজি দেইনি যে আই হ্যাভ বিন স্টেইং হিয়ার, আই হ্যাভ বিন লিভিং হিয়ার, আমি বলছি না। কোনো একটা জায়গায় আমি অনেক সময় ধরে 3 ঘন্টা 2 ঘন্টা ধরে আছি, আমি কি বলবো, আই হ্যাভ বিন হিয়ার, আমি এখানে আছি ফর এ লং টাইম, দীর্ঘ সময় ধরে। ক্লিয়ার? তো সেই রকম এখানে ভার্বের আইএনজি দেইনি, অনেকে কিন্তু ঘাবড়ানোর কিছু নেই। তাহলে এখানে বাক্যে চলে যাব, উই হ্যাভ বিন ইন সেক্টর 8 গান্ধীনগর, আমরা গান্ধীনগরের সেক্টর 8-এ কিন্তু আছি অনেক দিন ধরে, 1997 সাল ধরে না থেকে। তাহলে বলেছিলাম পারফেক্ট বা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সংখ্যা মেনশন থাকলে বলবো ফর, ধরে 3 ঘন্টা 3 বছর 3 মাস, আর কনক্রিট সময় থাকলে কোনো সংখ্যা না থাকলে তখন বলবো থেকে, সিন্স, সকাল থেকে, সন্ধ্যা থেকে, কোনো সাল থেকে, কোনো মাস থেকে, কোনো দিন থেকে, সানডে থেকে। ঠিক আছে, সিন্স সানডে, সিন্স মানডে, ঠিক আছে, সিন্স জানুয়ারি, সিন্স ফেব্রুয়ারি, সিন্স 1997, তাহলে এখানে সিন্স হবে। উই হ্যাভ বিন ইন সেক্টর 8 গান্ধীনগর সিন্স 1997, ডি ইজ দ্য কারেক্ট আনসার, সিন্স। ক্লিয়ার? তাহলে 101-এর ডি উত্তর হলো। এবার চলো নেক্সট, 102 কি বলছে দেখো, 102 বলছে যে 102 কি বলছে আমরা কিন্তু দেখে নেব। আওয়ার আর্মড ফোর্সেস, আমাদের সেনাবাহিনীরা, আর্মড ফোর্সেস একের বেশি, সেই কারণে কিন্তু ভার্বটাও প্লুরাল হলো। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ঠিক আছে, সাবজেক্ট প্লুরাল হলে ভার্বটাও প্লুরাল হবে। আওয়ার আর্মড ফোর্সেস আর ড্যাশ দ্যান দোজ অফ দ্য এনি আদার কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, মানে বলতে চেয়েছে আমাদের আর্মড ফোর্সগুলো অন্য যে কোনো কান্ট্রির আর্মড ফোর্সেস, দোজ মানে আর্মড ফোর্সেস, অন্য যে কোনো কান্ট্রির আর্মড ফোর্সের থেকে কিন্তু বেশি উঁচু মানের, ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর অন্য যে কোনো দেশের সেনাবাহিনীর থেকে আমাদের সেনাবাহিনী একটু বেশি উঁচু মানের। এবার দেখো প্রত্যেকটা অপশানে সুপিরিয়ার মানে উঁচু মানের বলেছে, সুপিরিয়ারের সঙ্গে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু বসে, এখানে একটা ভুল আছে, এই টু থাকা মানেই টু দ্যানের কাজ করে দেবে, টু থাকা মানেই টু দ্যানের কাজ করে দেবে, টু থাকলে আমাদের দ্যান বসে না, তো আমরা দ্যান কিন্তু রাখবো না। এখানে কিন্তু এটা টাইপিং মিস্টেক করে ফেলেছে। ঠিক আছে, এটা টাইপিং মিস্টেক, তোমার থাকলে দ্যান, টু থাকলে দ্যান হবে না, টু দ্যানের কাজই কিন্তু করে দেবে, টু থাকলে আমাদের দ্যান হবে না। ক্লিয়ার? তো এবার আমরা কোয়েশ্চেনে ফিরে যাবো। কোয়েশ্চেন কি বলতে দেখো, তো সুপিরিয়ারের পরে অ্যাপ্রোপ্রিয়েট টু হয়, আমরা উত্তর পেয়ে গেলাম। তাহলে উত্তর যখন পেয়ে গেলাম, উত্তর কিন্তু আমাদের বি, আবার আর্মড ফোর্সেস আর সুপিরিয়ার টু, তাহলে সুপিরিয়ারের সঙ্গে টু বসে, দেখো দ্যান বসে না, দাগ হচ্ছে না, সুপিরিয়ার পরে ফ্রম বসে না, সুপিরিয়ার অফ বসে না, ডি ভুল। তাহলে আমাদের উত্তর কিন্তু অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, সুপিরিয়ার টু ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, এইবার বিষয়টা হচ্ছে আমাদের আর কোন ওয়ার্ডের পরে আমাদের সুপিরিয়ার, কোন ওয়ার্ডের পরে অ্যাপ্রোপ্রিয়েট টু বসে আমাদেরকে দেখতে হবে। দেখো সুপিরিয়ার টু যেমন পেলাম আমরা, ইনফিরিয়ার টু, ইনফিরিয়ার, সুপিরিয়ার মানে বড়, ইনফিরিয়ার মানে ছোট, নিচু মানের বলবে। ইনফিরিয়ার, INFERIOR, ইনফিরিয়ারের পরে টু বসবে। ইয়ঙ্গার, যুবক, YOUNGER, ইয়ঙ্গারের পরে অ্যাপ্রোপ্রিয়েট টু বসবে। ক্লিয়ার? আর কোথায় বসবে? ইয়ঙ্গার টু, জুনিয়র টু, আর বলতে পারি হ্যাঁ সুপিরিয়ার টু, ইনফিরিয়ার টু, সুপিরিয়ার টু, সুপিরিয়ার, ইনফিরিয়ার, জুনিয়রের পরে কিন্তু আমরা টু দিতে পারি, জুনিয়র, JUNIOR, জুনিয়র টু। ঠিক আছে, আর কি বলতে পারি, কি মানে সফলতা, বলি না আমার সফলতার
রহস্য চাবিকাঠি হলো এইটা, মানে হার্ডওয়ার্ক ইজ দ্য কি টু মাই সাকসেস, হার্ডওয়ার্ক কঠোর পরিশ্রমই হলো আমার সফলতার চাবিকাঠি। তাহলে কির পরে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট টু বসবে, কি টু, ঠিক আছে তো। আর কি বলবো, সলিউশন সমাধান, সলিউশনের পরে SOLUTION, সলিউশনের পরে কিন্তু টু বসবে, সলিউশন টু সমাধান, ঠিক আছে, সলিউশন টু দিস প্রবলেম, সলিউশনের পরে টু। আনসার, এটা কিন্তু সব কিন্তু নাউন, আনসার টু দিস কোয়েশ্চেন, দিস ইজ দ্য আনসার টু দিস কোয়েশ্চেন, আনসারের পরেও কিন্তু টু বসবে, আনসার কিন্তু ভার্ব না, নাউন হতে হবে, আনসার টু। আর কি আছে, আনসার টু দিস কোয়েশ্চেন। ভিজিট মানে পরিদর্শন করা, কিন্তু ভিজিট নাউন হতে হবে, ভিজিট টু কলকাতা, তাহলে ভিজিট নাউন হতে হবে, ভিজিটের পরে টু, আনসারের পরে টু, সলিউশনের পরে টু, কির পরে টু, ইনফিরিয়ার, জুনিয়র, সুপিরিয়ার এদের পরে কিন্তু টু, ইয়ঙ্গার, জুনিয়র, সিনিয়র, ইনফিরিয়ার, সুপিরিয়ার এদের পরে কিন্তু টু বসবে। ওয়ার্ডগুলো অ্যাপ্রোপ্রিয়েট মাথায় রাখতে হবে। তাহলে এখানে আমাদের উত্তর কোনটা হলো, 102 কিন্তু বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার ছিল নেক্সট, হ্যাঁ 103 কি বলছে আমরা দেখে নেব। 103 বলছে যে হি ডিজার্ভস, দেখো হি থার্ড পারসন সিঙ্গুলার, ভার্বের প্রথম ফর্মের সঙ্গে এস যুক্ত হয়েছে, ঠিক আছে, ডিজার্ভস, তাহলে হি ডিজার্ভস মাই থ্যাঙ্কস, সে আমার থ্যাঙ্কস, আমার ধন্যবাদ কিন্তু সে ডিজার্ভ করে কিসের জন্য, ফর ড্যাশ মাই পার্টস, আমার পার্টসটা, এখানে দেখো ফাউন্ড, হ্যাভিং ফাউন্ড, ফাইন্ড, খুঁজে পাওয়ার জন্যে, আমার পার্টসটা সে খুঁজে পেয়েছে তার জন্য সে আমার ধন্যবাদের যোগ্য। অ্যান্ড শুধু খুঁজে পেয়েই থেমে থাকেনি, অ্যান্ড রিটার্ন ফিরিয়ে দিয়েছিল ইট এটাকে, টু মি আমার কাছে, উইদাউট টেকিং এনিথিং ফ্রম মি, উইদাউট টেকিং কোনো কিছু না নিয়ে, ফ্রম ইট মানি ব্যাগের থেকে, পার্টসের থেকে কোনো কিছু না নিয়ে। এইবার বিষয়টা দেখো একদম ইজিলি তোমরা করতে পারবে, বাক্য বড় হলেও। ফর একটা প্রিপোজিশন, কোনো প্রিপোজিশনের পরে যদি বাক্যে ভার্ব আসে তার আইএনজি ফর্ম হবে, ক্লিয়ার, প্রিপোজিশনের পরে, তাহলে ফর একটা প্রিপোজিশন আইএনজি ফর্ম হবে, দেখো একদম ইজিলি, না বুঝে মানে এই বিষয়টা বুঝলে তোমরা করে দিতে পারবে। এক দাগে ফাউন্ড আছে, আইএনজি নেই, বি দাগে ফাউন্ডেড আছে, সি দাগে হ্যাভিং আছে, ডি দাগে ফাইন্ড আছে, তাহলে দেখো একমাত্র সি দাগেই হ্যাভিং আইএনজি আছে, তাহলে সি ইজ দ্য কারেক্ট আনসার, এখান থেকে তোমরা বলে দিতে পারবে। একবার মিনিংটা বুঝে নি, তাহলে হি ডিজার্ভস মাই থ্যাঙ্কস, সে আমার ধন্যবাদের যোগ্য, ফর হ্যাভিং ফাউন্ড খুঁজে পাওয়ার জন্য আমার পার্টসটা, অ্যান্ড রিটার্ন ইট টু মি এবং আমাকে ফিরিয়ে দেওয়ার জন্য, উইদাউট টেকিং এনিথিং ফ্রম ইট, ক্লিয়ার, সিটা হচ্ছে কারেক্ট আনসার। এইবার দেখো, এবার এখান থেকে হ্যাঁ দুটো জিনিস জানতে হবে। একটা জিনিস বলে দিই, ফাইন্ড মানে খুঁজে পাওয়া, এর সেকেন্ড ফর্ম কি, ফাউন্ড, FOUND, থার্ড ফর্ম ফাউন্ড, FOUND, ক্লিয়ার। আর একটা ভার্ব আছে যেটা এই ফাউন্ডই ভার্বের ফার্স্ট ফর্ম, ফাউন্ড, FOUND, ফাউন্ড, ঠিক আছে, স্থাপন করা, প্রতিষ্ঠা করা, এর সেকেন্ড ফর্ম বলি না, হি ইজ দ্য ফাউন্ডার অফ দিস কোম্পানি বলি না, তাহলে ফাউন্ড মানে প্রতিষ্ঠা করা, এর সেকেন্ড ফর্ম হবে কিন্তু ফাউন্ডেড, FOUNDED, ফাউন্ডেড, থার্ড ফর্মও ফাউন্ডেড, ক্লিয়ার। দেখো এই বি দাগের অপশানটাই ফাউন্ডেড বলেছে এটা, তাহলে এখানে কোনো প্রতিষ্ঠা করার বলেনি, বি দাগ তো হবেই না, ক্লিয়ার। তো নিয়মটা প্রিপোজিশনের পরে ভার্বের আইএনজি। এইবার এই যে হ্যাভিং ফাউন্ড করলো, এটা কোন গ্রামারের মধ্যে পড়ে এটা আমাদের জানতে হবে। উত্তরে কিন্তু আমরা পেয়ে গেছি, এবার আমরা এক্সট্রা জিনিস শিখছি, এক্সট্রা গ্রামার কি বলছে দেখো। দুটো বাক্য, এই বাক্যটা দিয়েই আমরা শিখবো। কি বলেছে দেখো, একটা বাক্য আমি বললাম যে হি দিয়েই বলি, হি ফাউন্ড, FOUND, হি ফাউন্ড দ্য পার্টস, PURSE, হি ফাউন্ড দ্য পার্টস। আর একটা বাক্য বলছি যে হি রিটার্নড, RETURNED, রিটার্নড ইট, ঠিক আছে। এই দুটো বাক্য আলাদা বাক্য, দুটো বাক্যকে আমরা সিম্পল সেন্টেন্স করব, একটা বাক্যে আনবো, কমপ্লেক্স না, কিন্তু কমপ্লেক্স হলে কনজাংশন লাগে, দুটো বাক্যকে একটা ওয়ার্ড দিয়ে যুক্ত করতে হয়। এই দুটো বাক্যকে আমরা সিম্পল সেন্টেন্স করব একটা নিয়মে, সেটাকে বলবো হচ্ছে পারফেক্ট পার্টিসিপল, পারফেক্ট, FECT, পারফেক্ট পার্টিসিপল, ক্লিয়ার, পারফেক্ট পার্টিসিপল। কীভাবে করবো দেখো, পারফেক্ট মানে আমাদের মাথায় কি আসে, পারফেক্ট মানে আমাদের মাথায় আসে হচ্ছে হ্যাভ বা হ্যাজ, ঠিক আছে। এইবার বিষয়টা বোঝো, কোন দুটো বাক্যের মধ্যে কোন কাজটা আগে হয়েছে। হি ফাউন্ড খুঁজে পেয়েছিল দ্য পার্টস, এটা আগে হয়েছে, তারপরে সে ফিরিয়ে দিয়েছিল এটা। তাহলে এইরকম দুটো বাক্য থাকলে যে কাজটা আগে হবে সেই বাক্যটাকে দিয়ে শুরু করতে হবে। দুটো বাক্যের সাবজেক্ট সেম, প্রথম সাবজেক্টটাকে সেই কারণে বাদ দেবো, দ্বিতীয় সাবজেক্টটাকে রাখবো, বোঝা গেল। তাহলে যে কাজটা আগে হয়েছে প্রথমে পারফেক্ট পার্টিসিপল করতে গেলে হ্যাভিং দিয়ে শুরু করতে হবে, হ্যাভিং, পারফেক্ট মানে বললাম হ্যাভ আনতে হবে এবং তার আইএনজি, হ্যাভিং, এবং যে কাজটা আগে হয়েছে তার ভার্বের থার্ড ফর্ম, ফাউন্ডের থার্ড ফর্ম ফাউন্ড, FOUND, তাহলে হ্যাভিং ফাউন্ড, প্রথম সাবজেক্ট কিন্তু বাদ, পুরো লিখে দাও, হ্যাভিং ফাউন্ড, হ্যাভিং দিয়ে যে কাজটা আগে হয়েছে তার ভার্বের থার্ড ফর্ম দিয়ে যা আছে পুরো লিখে দাও। তাহলে হ্যাভিং ফাউন্ড কী হবে, হ্যাভিং ফাউন্ড দ্য পার্টস, PURSE, হ্যাভিং ফাউন্ড দ্য পার্টস
হি রিটার্নড ইট, হি রিটার্নড RETURNED, হি রিটার্নড ইট। ক্লিয়ার? তাহলে বোঝা গেল। দেখো তাহলে আমাদের কিন্তু ভেরি ইম্পর্টেন্ট আমাদের হয়ে গেল, এটাকে বলে প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল, তাহলে হ্যাভিং ফাউন্ড দ্য পার্টস, খুঁজে পেয়ে পার্টসটা, হি রিটার্নড ইট। ঠিক আছে, এটা করলাম পারফেক্ট পার্টিসিপল। এবার এটাকে যদি বলে প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে করলে কী হবে, কোনো হ্যাভিং ট্যাভিং আসবে না। এই বাক্যটাকেই আমরা প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে করতে পারি, কোনো হ্যাভিং আসবে না, শুধু যে কাজটা আগে হয়েছে তার ভার্বের প্রথম ফর্মের সঙ্গে আইএনজি। তাহলে ফাউন্ডের ফার্স্ট ফর্ম হচ্ছে ফাইন্ড, FIND, তার সঙ্গে আইএনজি দেবো, ফাইন্ডিং, যা আছে লিখে দাও। ফাইন্ডিং দ্য পার্টস, হি রিটার্নড ইট। খুঁজে পেয়ে পার্টসটা সে ফিরিয়ে দিয়েছিল। তাহলে ফাইন্ডিং দ্য পার্টস, PURSE, ফাইন্ডিং দ্য পার্টস, হি রিটার্নড, RETURNED, হি রিটার্নড ইট। তাহলে এই দেখো, শুধু ভার্বের আইএনজি দিয়ে যে কাজটা আগে হয়েছিল তার ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত করে দুটো বাক্য লিখে দিলে, প্রথম সাবজেক্ট বাদ দিয়ে দ্বিতীয় সাবজেক্ট রেখেছি, সাবজেক্ট সেম বলে, এটাকে বলবো প্রেজেন্ট পার্টিসিপল। আর হ্যাভিং ভার্বের থার্ড ফর্ম দিয়ে করলে বলবো পারফেক্ট পার্টিসিপল। দেখো সিম্পল সেন্টেন্স করাও কিন্তু শিখে গেল। তাহলে এখানে যে নিয়মটা আমরা ইউজ করেছি যে হ্যাভিং ফাউন্ড, এটা কিন্তু এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। বোঝা গেল? এবার যাবো নেক্সট কোয়েশ্চেনে, 104। দেখো ছোট জিনিস, তোমাদের অনেকের মনে হতে পারে ডিটেলস এই বিষয়টা নিয়ে আলোচনা করবো, অবশ্যই সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স নিয়ে আলোচনা করবো, কিন্তু এখন যেটা শিখলে এটা নোট ডাউন করে নেবে, কিভাবে আমরা প্রেজেন্ট পার্টিসিপল করবো, দুটো বাক্যকে একসঙ্গে যুক্ত করে কিভাবে পারফেক্ট পার্টিসিপল করবো। বোঝা গেল? যখন যেটা শিখছো সেটা মন দিয়ে শেখো, নাহলে কিন্তু এখনের শেখাটাও হবে না, পরে কখন নতুন জিনিস শিখবে সেটাও ভালো করে হবে না। তো ইম্পর্টেন্ট বিষয় এইটা, যখন যেটা শিখছো সেটা মন দিয়ে শেখো। ঠিক আছে তো? হ্যাঁ, এবার কি বলছে দেখো, এবার বলছে হচ্ছে 104 কি বলছে দেখো, বলছে দ্য ইলেকট্রিসিটি, সেলিব্রিটি না, দ্য ইলেকট্রিসিটি মানে বিদ্যুৎ, ইজ ড্যাশ দ্যান কোল। তাহলে দ্যান রয়েছে মানে বুঝতে পারছি কম্পারেটিভ ডিগ্রি, ক্লিয়ার? কম্পারেটিভ ডিগ্রি আমরা কি করব, কোনো অ্যাডজেক্টিভের সঙ্গে ER যোগ করে আমরা কম্পারেটিভ করি। কোল্ডার, COLDER, কোল্ডার, ব্রেভার, BRAVER, ER যুক্ত করে কম্পারেটিভ, আর EST যোগ করে সুপারলেটিভ, ব্রেভেস্ট, কোল্ডেস্ট। ক্লিয়ার? এবার এখানে কি বলেছে দেখো, চিপ শব্দটা ইউজ করেছে। চিপ মানে কি, সস্তা। বলতে চাইছে বিদ্যুৎ কয়লার থেকে অনেক বেশি সস্তা। তাহলে ER যুক্ত কোথায় আছে দেখো, চিপ হচ্ছে পজিটিভ ডিগ্রি, চিপ হবে না। সি থাকে চিপেস্ট, সুপারলেটিভ ডিগ্রি। আর টু চিপ মানে কি, টু চিপ মানে হচ্ছে ইনফিনিটিভ, এখানে ইনফিনিটিভের কোনো কাজ নেই। তাহলে B ইজ দ্য কারেক্ট আনসার, চিপার, দ্য ইলেকট্রিসিটি ইজ চিপার দ্যান কোল। ওকে, তাহলে 104-এর B উত্তর। এবার ছিল নেক্সট, অনেক বেশি সস্তার কয়লার থেকে। 105 কি বলছে দেখো, হ্যাঁ 105 কি বলছে আমরা কিন্তু দেখে নেব, একদম দেখে নেব। বলছে আফটার 6 মান্থস, 6 মাস পরে, ইউ ক্যান অলসো স্পিক, তুমি পারবে। এই অলসো মানে ও, মানে তুমিও পারবে স্পিক, কথা বলতে, ইন ইংলিশে ড্যাশ মি, আমার মতো। মতো মানে কি, মতো মানে হচ্ছে লাইক, মতো মানে লাইক, মানে 6 মাস পরে তুমি প্র্যাকটিস করলে, শিখলে ভালোভাবে সঠিকভাবে, ইউ ক্যান অলসো, তুমি ও স্পিক, কথা বলতে পারবে, ইন ইংলিশে আমার মতো। তাহলে মতো বললে লাইক, বি ইজ দ্য কারেক্ট আনসার। অ্যারাউন্ড মানে কি, চারিদিকে, উইদাউট মানে ছাড়াই, অ্যাবাউট মানে প্রায় হয়, অ্যাবাউট মানে চারিদিকে হয়, আবার অ্যাবাউট মানে সম্পর্কে হয়। তাহলে লাইক ইজ দ্য কারেক্ট আনসার 105-এর। এবার চলো নেক্সট, 106 কি বলছে দেখো, হ্যাঁ 106 বলছে অল দ্য উইনার্স। দেখো একটা বাক্য পড়ে, বাক্য দেখে তোমাকে কিন্তু বুঝতে হবে বাক্যটা অ্যাক্টিভ না প্যাসিভ, এইটাই কিন্তু বেসিক। এই বেসিক জিনিসগুলো তোমার কিন্তু ক্লিয়ার হওয়া খুবই প্রয়োজন। 106 বলছে কি, অল দ্য উইনার্স, সমস্ত বিজেতারা, প্রাইজেস টুমরো, মানে বলতে চাইছে সমস্ত বিজেতাদেরকে গিভ, সব দেখো গিভ রয়েছে মানে দেওয়া হবে। টুমোরো দেখে বুঝতে পারলাম কি, ফিউচার টেন্স, টুমোরো দেখে বুঝতে পারলাম ফিউচার, FUTURE, সমস্ত বিজেতাদেরকে, দেখো সব উইল ইউজ করেছে, উইল, তাহলে সিম্পল ফিউচারের। এবার দেখো অ্যাক্টিভ না প্যাসিভ, বিজেতারা বাক্যের প্রথমে যে আছে সাবজেক্টের জায়গায়, সে কি নিজেকে পুরস্কার দেবে না, পুরস্কৃত করা হবে কারোর দ্বারা, তাহলে প্যাসিভ। বাক্যে সাবজেক্টের জায়গায় যে আছে সে নিজে কাজ করছে না, তাহলে প্যাসিভ করতে গেলে টেন্স অনুযায়ী আমাদের ভার্ব আসে, টেন্স অনুযায়ী প্যাসিভ করতে গেলে টেন্স অনুযায়ী ভার্ব বসাতে হয়, তাই তো? তাহলে ফিউচার টেন্সে আমাদের হেল্পিং ভার্ব কি, উইল বা শ্যাল। এবার শ্যাল উইল যুক্ত ভার্ব মানে ফিউচার টেন্স, সিম্পল ফিউচার টেন্সে প্যাসিভ করতে গেলে শ্যাল উইলের পরে বি আনতে হয়, আর প্যাসিভে মেন ভার্বের থার্ড ফর্ম। তাহলে এই হচ্ছে আমাদের প্যাসিভ, একদম সিম্পল। তাহলে ফিউচারে শ্যাল উইল একটা বি, মেইন ভার্বের থার্ড ফর্ম। শ্যাল কোথায় বসে, আয়ের পরে শ্যাল বসে, আর উই থাকলে শ্যাল বসে, আর সব জায়গায় উইল। তাহলে অল দ্য উইনার্স উইল হবে, অল দ্য উইনার্স উইল, প্যাসিভ, তাহলে বি আসবে,
আর গিভের থার্ড ফর্ম গিভেন হবে, উইল বি গিভেন। কোথায় আছে দেখো, উইল বি গিভেন, ডি দাগে কারেক্ট আনসার আছে ডি। অল দ্য উইনার্স, সমস্ত বিজেতারা, উইল বি গিভেন, দেওয়া হবে প্রাইজেস, পুরস্কার টুমরো। ঠিক আছে, উইল বি গিভিং। এবার দেখো এ দাগটা দেখে না, উইল বি গিভিং, এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। উইল বি, দেখো উইলের পরে বি দিয়ে আইএনজি, উইল বি গিভিং, এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস। ঠিক আছে, আমাদের সঠিক উত্তর পেয়ে গেছি, বাদ বাকিগুলো কোন টেন্সে আছে সেটা আমরা দেখে নেব। উইল বি গিভিং ফিউচার কন্টিনিউয়াস টেন্স, উইল হ্যাভ গিভেন ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্টে কি আসবে, শ্যাল উইলের পরে হ্যাভ দিয়ে মেন ভার্বের থার্ড ফর্ম। ঠিক আছে, উইল আর উইল গিভ সিম্পল ফিউচার, উইল গিভ শ্যাল উইলের পরে ভার্বের ফার্স্ট ফর্ম সিম্পল ফিউচার। তাহলে আমাদের সঠিক উত্তর কিন্তু ডি হলো। ঠিক আছে, উইল বি গিভেন সিম্পল ফিউচারের প্যাসিভ। নেক্সট কোয়েশ্চেন চলো, 107 কি বলছে দেখো, 107। তো একটা বাক্য দেখে আমাদের কিন্তু অ্যাক্টিভ না প্যাসিভ বোঝাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার কি বলছে দেখো, এবার যেটা বলছে আমাদের সেটা হচ্ছে আমির খান একজন ভালো অভিনেতা, নিউ মুভি নেক্সট ইয়ার। নেক্সট ইয়ার দেখেই বুঝতে পেরেছি আমরা কিন্তু ফিউচার, FUTURE। এইবার দেখো প্রত্যেকটা অপশানে রিলিজ, রিলিজ মানে মুক্তি দেওয়ার কথা বলছে, মুক্তি দেবে। ঠিক আছে, তো রিলিজ করবে। তাহলে রিলিজ করা কাজটা কি একটা মানুষ নিজে করতে পারে? কোনো মুভি রিলিজ মানুষ নিজেই করতে পারে, তাহলে আমির খান নিজেই মুভিটা রিলিজ করবে। এবং নেক্সট ইয়ার থেকে বুঝলাম ভবিষ্যৎকাল, তাহলে ভবিষ্যৎকালের জন্য আমাদের কি হবে দেখো, একদম সিম্পলি বুঝবো, শ্যাল বা উইল। ঠিক আছে, আর সিম্পল ফিউচার ভার্বের ফার্স্ট ফর্ম রিলিজ হবে, RELEASE, আমির খান। তাহলে শ্যাল কোথায় বসে, আই শ্যাল আর উই শ্যাল হয়, আর সব জায়গায় উইল। তাহলে আমির খান উইল রিলিজ নিউ মুভি নেক্সট ইয়ার, নতুন মুভি রিলিজ করবে নেক্সট ইয়ারে। তাহলে আমির খান উইল রিলিজ। দেখো ইজ রিলিজ, ইজ রিলিজ, কখনো ইজ রিলিজ হয় না, অ্যামিজারের পরে হয় ভার্বের থার্ড ফর্ম হবে, নাহলে আইএনজি হবে, এটা কিন্তু ভুল। অ্যামিজার ওয়াজবারের পরে হয় বি ভার্বের পরে মেন ভার্বের আইএনজি ফর্ম, নাহলে থার্ড ফর্ম। ঠিক আছে, আর উইল বি, বির পরেও তাই, বি ভার্ব হয় এখানে আইএনজি হবে, নাহলে কিন্তু থার্ড ফর্ম হবে। উইল বি রিলিজিং, নাহলে উইল বি রিলিজড। তাহলে আমাদের লাগবে আমির খান উইল রিলিজ। ক্লিয়ার? গোয়িং টু রিলিজও করতে পারি, কিন্তু আমির খানের পরে তখন ইজ লাগবে, আমির খান ইজ গোয়িং টু রিলিজ নিউ মুভি। তাহলে ইজ নেই, এই অপশনটা হচ্ছে না। ঠিক আছে, তাহলে উইল রিলিজ, আমির খান রিলিজ করবে, ডি ইজ দ্য কারেক্ট আনসার। আর ইজ গোয়িং টু রিলিজের মানে কি হবে, চলেছে, আমির খান চলেছে রিলিজ করতে, এটাও কিন্তু হতে পারে। সিম্পল ফিউচার আর অ্যামিজারের পরে আইএনজি একই জিনিস, কিন্তু সিম্পল ফিউচার আর প্রেজেন্ট কন্টিনিউয়াস একই জিনিস। আই শ্যাল গো, দেখো আই শ্যাল, SHALL, আই শ্যাল গো টু, আমি কে দিয়ে দিলাম কলকাতা, আই শ্যাল গো টু কলকাতা। আর আই অ্যাম গোয়িং টু কলকাতা একই জিনিস, আই অ্যাম গোয়িং টু কলকাতা। সিম্পল ফিউচারকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস দিয়ে প্রকাশ করতে পারি, আই শ্যাল গো টু কলকাতা বা আই অ্যাম গোয়িং টু কলকাতা একই জিনিস। তাই বললাম এই গোয়িং টু রিলিজ এটাও হতো যদি আমির খানের পরে ইজ থাকতো, কিন্তু এখানে আমির খানের পরে কোনো ইজ নেই, তাহলে আমরা সিম্পল ফিউচার নেব, আমির খান উইল রিলিজ। ঠিক আছে, ডি ইজ দ্য কারেক্ট আনসার, কিন্তু আমাদের ডি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, তাহলে 107-এ ডি পেয়ে গেলাম। 108-এ কি বলছে দেখো, 108-এ চলে যাব আমরা। 108-এ যেটা আমাদেরকে বলছে যে অ্যাঞ্জেল হ্যাজ বিন সেন্ডিং, দেখো হ্যাজের পরে বিন দিয়ে মেন ভার্বের আইএনজি, তার মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। মিনিং কি হবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে অ্যাঞ্জেল অনেক সময় ধরে সেন্ড করছে ইংলিশ লার্নিং ভিডিওস, ইংলিশ শেখার ভিডিওস। জুলাই 2014, জুলাই 2014, মানে 2014 সালে জুলাই মাস ধরে হয় না, ধরে বললে কি বলেছিলাম, সংখ্যা একটা সংখ্যা থাকবে, 10 বছর ধরে, 10 বছর, 10 ইয়ার্স, 10 আওয়ার্স, HOURS সংখ্যা, 10 মান্থস, MONTHS 10 মান্থস। ঠিক আছে, 10 মিনিটস, সংখ্যা থাকলে আমরা ধরে বলবো ফর। আর যখন কনক্রিট টাইম থাকবে, যখন সংখ্যা নেই, একটা কনক্রিট টাইম, যে জুলাই মাসের 2014 সালে জুলাই মাস থেকে, তাহলে কনক্রিট টাইম থাকলে সিন্স, SINCE। ঠিক আছে, তাহলে এখানে সিন্স ইজ দ্য কারেক্ট আনসার। অ্যাঞ্জেল হ্যাজ বিন সেন্ডিং ইংলিশ লার্নিং ভিডিওস সিন্স জুলাই 2014। এবার যাবো নেক্সট। 109 কি বলছে দেখো, 109 বলছে যে রুবিনা ইজ ফেমাস, রুবিনা খুব বিখ্যাত ড্যাশ ইংলিশের জন্য ইন বাংলাদেশ, বাংলাদেশে। ঠিক আছে, এবার দেখো ফেমাসের পরে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হয় হচ্ছে ফর, ফেমাস ফর। আর কোন কোন ওয়ার্ডের পরে অ্যাপ্রোপ্রিয়েট ফর হয়, যেমন ধর আমি বললাম লাভ মানে ভালোবাসা কোনো কিছুর জন্য বা কারোর জন্যে, লাভ ফর বলবো। প্যাশান মানেও কিন্তু গভীর ভালোবাসা, PASSION, প্যাশানের পরেও ফর দেবো, অ্যাপ্রোপ্রিয়েট প্যাশান ফর। অ্যাফেকশান মানে কিন্তু সহানুভূতি, AFFECTION, অ্যাফেকশানের পরেও ফর। ঠিক আছে, তাহলে প্যাশন ফর, অ্যাফেকশন ফর। ডিজায়ার, DESIRE, ডিজায়ার মানে ইচ্ছা কামনা, ডিজায়ার ফর
লঙ্গিং, LONGING, লঙ্গিং অফ কিন্তু ফর, ডিজায়ার ফর, লঙ্গিং ফর, অ্যাফেকশন ফর, প্যাশন ফর, ঠিক আছে। এদের পরে কিন্তু আমাদের সব কিন্তু ফর বসবে। তাহলে ফেমাস, ফেমাসের পরেও ফর বসবে। তাহলে রুবিনা ইজ ফেমাস ফর ইংলিশ, ইংলিশের জন্য বিখ্যাত। ক্লিয়ার? এ ইজ দ্য কারেক্ট আনসার ইন বাংলাদেশ। প্রত্যেকটা ওয়ার্ড ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু নোট ডাউন করে নেবে। এবার যাব হচ্ছে নেক্সট কোয়েশ্চেনে 110। 110 কি বলছে দেখে নাও। 110 বলছে যে 110 বলছে বিফোর ইউ গেভ, গেভ দেখো ভার্বের সেকেন্ড ফর্ম। তাহলে বিফোর মানে আগে, তুমি দিয়েছিলে দ্য আনসার্স, তুমি উত্তর দেবার আগে, স্যার ড্যাশ দেম টু আস, স্যার আমাদেরকে পাঠিয়ে দিয়েছিলেন সেই উত্তরগুলো। দেম মানে কিন্তু এখানে উত্তরগুলো, তুমি আমাদেরকে উত্তরগুলো দিয়েছিলে, সেই দেওয়ার আগে স্যার আমাদেরকে পাঠিয়ে দিয়েছিল। ভেরি ইম্পর্টেন্ট গ্রামার। অতীত, অতীতকালে দুটো কাজ ঘটে থাকলে, অতীতকালে যদি দুটো কাজ ঘটে থাকে যেটা তুলনামূলক আগে হয়েছিল সেটা হবে পাস্ট পারফেক্ট, মানে হ্যাড প্লাস V3। যেটা তুলনামূলক পরে হয়েছিল সেটা হবে ভার্বের সেকেন্ড ফর্ম V2। তাহলে দেখো যেটা পরে হয়েছিল সেটা V2 তে দেওয়া আছে, গেভ, গিভের সেকেন্ড ফর্ম গেভ। বিফোর ইউ গেভ দ্য আনসার, স্যার আমাদেরকে আগে দিয়েছিল, তাহলে হ্যাড গিভেন বা হ্যাড সেন্ড। দেখো এখানে সেন্ড ভার্ব ইউজ করেছে, তাহলে ডি ইজ দ্য কারেক্ট আনসার। হ্যাড সেন্ড হবে, হ্যাড সেন্ড, ঠিক আছে। হ্যাড প্লাস V3, তাহলে বিফোর ইউ গেভ দ্য আনসার স্যার হ্যাড সেন্ড, স্যার হ্যাড সেন্ড, স্যার পাঠিয়ে দিয়েছিল দেম উত্তরগুলো টু আস আমাদের কাছে। ক্লিয়ার? তাহলে অতীতে দুটো কাজ হলো, যেটা আগে হবে হ্যাড V3, পরে হবে সিম্পল পাস্ট। 11 দাগে চলে যাব আমরা। 11 দাগ কি বলছে দেখো। 11 দাগ আমাদের বলছে কলম্বাস একজন ব্যক্তি ওয়াজ ইন সার্চ ড্যাশ আমেরিকা। দেখো একটা অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজ আছে, সার্চ, ইন দিয়ে সার্চ, SEARCH, ইন সার্চ অফ সামথিং, ইন সার্চ অফ মানে খোঁজ, খোঁজ। তাহলে কোনো কিছুর খোঁজা। আমি বললাম হি ইজ ইন সার্চ অফ মানি, সে পয়সার খোঁজে আছে। হি ইজ ইন সার্চ অফ নলেজ, সে নলেজ জ্ঞানের খোঁজে আছে, খোঁজ করছে। হি ইজ ইন সার্চ অফ প্যাশন, সে গভীর ভালোবাসার খোঁজ করছে। হি ইজ ইন সার্চ অফ কি বলবো এক্সপিরিয়েন্স, সে অভিজ্ঞতার খোঁজ করছে। ক্লিয়ার? তাহলে ইন সার্চ অফ একটা অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজ, এবং এরপরে যে জিনিসটা খুঁজবো সেই জিনিসটা থাকবে। এখানে আমেরিকাকে খুঁজছে, তাই বলছে কলম্বাস ওয়াজ, অতীতকাল কলম্বাস খোঁজেছিল, কিসের খোঁজে? আমেরিকার খোঁজে। তাহলে ইন সার্চের পরে অ্যাপ্রোপ্রিয়েট অফ বসে, বি ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে কলম্বাস ওয়াজ ইন সার্চ অফ আমেরিকা। এবার নেক্সট 112 কি বলছে। 112 দেখো ভেরি ইজি একটা প্রিপোজিশন রিলেটেড ইরর। বলছে কাট দিস অ্যাপেল, আপেলটাকে কাটো। ভার্ব দিয়ে কোনো বাক্য শুরু হলে, কোনো বাক্য ভার্ব দিয়ে শুরু হলে সেটাকে আমরা কি রকম বাক্য বলি? 5 রকমের বাক্য আছে। ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ বাক্য, আদেশ, অনুরোধ, উপদেশমূলক বাক্য। কাউকে কিছু কাটতে বলছে, কাট দিস অ্যাপেল, আর সেই বাক্যগুলো কিন্তু ভার্ব দিয়ে শুরু হয়। ওপেন দ্য ডোর, শাট দ্য ডোর, ওপেন ইউর বুক। ক্লিয়ার? কাট দ্য অ্যাপেল ভার্ব দিয়ে শুরু হচ্ছে, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশ, অনুরোধ, উপদেশমূলক বাক্য। কাট দিস অ্যাপেল, এই অ্যাপেলটাকে কাটো। ড্যাশ দ্যাট নাইফ, কোনো টুল, TOOL, টুল মানে যন্ত্র বা অস্ত্র দিয়ে কোনো কাজ করা বললে উইথ হবে, যে যন্ত্রের আগে উইথ। কোনো মানুষ কাজ করলে মানুষের আগে বাই হবে। ক্লিয়ার? তাহলে কাট দিস অ্যাপেল উইথ দ্যাট নাইফ, কাট দিস অ্যাপেল উইথ দ্যাট নাইফ। ঠিক আছে? তো কোনো অস্ত্র দিয়ে করছি, তাহলে উইথ। মানুষের দ্বারা হলে যদি বলতাম যে দিস অ্যাপেল ওয়াজ কাট বাই রাম, দিস অ্যাপেল, এই অ্যাপেলটা, দিস অ্যাপেল, APPLE, অ্যাপেল কাটা হয়েছিল। ওয়াজ কাট, দেখো প্যাসিভ, পাস্ট টেন্সের প্যাসিভ, সিম্পল পাস্টের। কাট, কাটের তিনটে ফর্ম সেম, কাট কাট কাট। দিস অ্যাপেল ওয়াজ কাট বাই, কি বললাম? দিস অ্যাপেল ওয়াজ কাট বাই রামু, রামুর দ্বারা অ্যাপেলটা কাটা হয়েছিল উইথ, এবার দেখো যা দিয়ে কেটেছিলাম উইথ, উইথ এখানে কি বলেছে? উইথ এ নাইফ, উইথ এ নাইফ, KNIFE, নাইফ, ছুরি। ক্লিয়ার? তাহলে দেখো মানুষের আগে বাই দিলাম, দ্য অ্যাপেল ওয়াজ কাট বাই রামু উইথ নাইফ। তাহলে অস্ত্রর আগে উইথ, মানুষের আগে বাই। তাহলে এখানে কি হলো? উইথ, ছুরিতে বলেছে, তাহলে উইথ ইজ দ্য কারেক্ট আনসার। অপশন কোনটা হবে? বি ইজ দ্য কারেক্ট আনসার। 112। এবার যাবো 113। হ্যাঁ 113 কি বলছে দেখো। 113 বলছে ডু ইউ অলওয়েজ গো টু স্কুল, তুমি কি সবসময় স্কুলে যাও? ড্যাশ ফুট, পায়ে হেঁটে। তাহলে পায়ে হেঁটে কোথাও গেলে আমরা বলবো অন ফুট। যদি কোনো যানবাহনে যাওয়া বোঝায় তাহলে বলবো বাই। ঠিক আছে? বাই ট্রেন, TRAIN, বাই ট্রেন, বাই বাস, বাই বাইক, বাই সাইকেল। ক্লিয়ার? যখন বাই বলবো, বাইয়ের পরে কিন্তু এ বসবে না, এ মাথায় রাখবে, এ বসবে না, বাই শুধু এ বাদে। বাই ট্রেন, বাই বাস, বাই সাইকেল, বাই বাইক, বাই কার, বাই ট্যাক্সি। ক্লিয়ার? আর পায়ে হেঁটে গেলে অন। আর এ কখন দেবো? যখন এ দেবো, ভালো করে বোঝো। এ না থাকলে বাই, ফুট থাকলে অন। আর কখন এ দেব? যখন এ যদি দিই তাহলে হবে কি? বড় যান হলে অন হবে, অন এ
অন এ বাস, অন এ বাস, অন এ ট্রেন, TRAIN, অন এ ট্রেন, ঠিক আছে, অন এ প্লেন, প্লেন, PLANE, যখন এ দেবো কিন্তু এ, ঠিক আছে, এ না দিলে বাই হবে কিন্তু, ভালো করে মাথায় রাখবে। আর যদি এ দিই বড় হলে অন হবে আর ছোট হলে ইন হবে। ইন এ ট্যাক্সি, TAXI, ইন এ কার, প্রাইভেট কার, ট্যাক্সি, ঠিক আছে, ক্লিয়ার, বোঝা গেল? বাই দিলে এ হবে না, এ দিলে বড় হলে অন, ছোট হলে ইন, জানের ক্ষেত্রে, ক্লিয়ার। আর বাইক, BIKE, বাইক, সাইকেল, CYCLE, সাইকেল, আর হর্স, HORSE, এরা ছোট হওয়া সত্ত্বেও এ দিলে এদের আগে অন বসবে, অন এ বাইক, অন এ সাইকেল, অন এ হর্স, ক্লিয়ার। এবার যাবো নেক্সট, তাহলে এখানে কি হবে, অন ফুট, পায়ে হেঁটে বলেছে, এ ইজ দ্য কারেক্ট আনসার। ভেরি ইম্পর্টেন্ট নিয়মগুলো কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে? তো ডু ইউ অলওয়েজ গো টু স্কুল অন ফুট, ক্লিয়ার। এবার এইটা আমি একটা এক্সাম্পল দিয়ে বলে দিচ্ছি, দেখো কোথায় বাই হবে, কোথায় এ দিয়ে হবে, ক্লিয়ার। যেমন ধরো আমি যদি বলি যে আই ট্রাভেল, আমি ট্রাভেল করি, আই ট্রাভেল, TRAVEL, আই ট্রাভেল বাই, বাই দিলে তুমি যে কোনো কিছু দিতে পারো, এ না দিলে হলো। আই ট্রাভেল বাই ট্যাক্সি বললে, কার বললে, বাস বললে, ট্রেন বললে। এইবার ঠিক আছে, ধরো আমি বললাম আই অ্যাম ট্রাভেলিং, আই অ্যাম ট্রাভেলিং, TRAVELLING, আই অ্যাম ট্রাভেলিং, এইবার দেবো, দেখো এবার এ দেবো কিন্তু, আমি ট্রাভেল করছি অন এ বাস, আমি একটা বাসে ট্রাভেল করছি, একটা কিসে ট্রাভেল করছি, প্লেনে ট্রাভেল করছি, প্লেন, PLANE, ক্লিয়ার। যদি ছোট হয়, প্রাইভেট হয়, তখন এই অনটাকে ইন করে দেবো, ইন এ ট্যাক্সি, ইন এ কার। ডিফারেন্স বোঝা গেল? নেক্সট কোয়েশ্চেনে চলো। হ্যাঁ, নেক্সট কোয়েশ্চেন আমাদের কি হবে, 114 কি হবে আমরা কিন্তু দেখব। হ্যাঁ, 114 কি বলেছে দেখো, বলছে ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো, দ্যাট যে ফ্লাইং অ্যান এয়ারপ্লেন, একটা এয়ারপ্লেন, প্লেন চালানো বা ওড়ানোটা, ইজ এ ড্যাশ এক্সপিরিয়েন্স, একটা কি অভিজ্ঞতা। তাহলে এক্সপিরিয়েন্স কিন্তু নাউন, এক্সপিরিয়েন্স কি নাউন, তাহলে নাউনের আগে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, তার মানে নাউনকে ডিফাইন করবে এমন একটা ওয়ার্ড বসাতে হবে, এই এক্সপিরিয়েন্সকে ডিফাইন করবে। তাহলে নাউনকে ডিফাইন করলে আমরা তাকে কি বলবো, নাউনকে যে ডিফাইন করে তাকে বলবো আমরা অ্যাডজেক্টিভ, ক্লিয়ার, অ্যাডজেক্টিভ। এবার কি বলতে চেয়েছে, তুমি কি জানো যে প্লেন উড়ানোটা একটা কি অভিজ্ঞতা, দেখো টেরিফাইড, অ্যাডজেক্টিভ লাগবে, টেরিফাইড ওয়ার্ডটা কিন্তু অ্যাডজেক্টিভ, টেরিফাইংটাও অ্যাডজেক্টিভ, টেরর মানে আতঙ্ক, এটা হচ্ছে নাউন, তাহলে নাউন বসাবো না, অ্যাডজেক্টিভ লাগবে। টেরিফাই কি, টেরিফাই হচ্ছে একটা ভার্ব, তাহলে টেরিফাই হচ্ছে ভার্ব, নাউন আর ভার্ব নেব না, তাহলে পুরো থাকলো এ আর বি। টেরিফাইড কোন ক্ষেত্রে বসে, মানুষের ক্ষেত্রে, ব্যক্তির ক্ষেত্রে। আমি বললাম আই অ্যাম টেরিফাইড, TERRIFIED, আই অ্যাম টেরিফাইড মানে আমি আতঙ্কিত, ঠিক আছে। তো মানুষের ক্ষেত্রে টেরিফাইড দেবো, কিন্তু কোনো অভিজ্ঞতা, কোনো একটা জিনিস যদি ভীতিজনক, ঠিক আছে, আতঙ্কজনক বা আতঙ্ককর হয়, তখন বলবো টেরিফাইং। মানুষ বাদে অন্য কিছুর ক্ষেত্রে টেরিফাইং নেব। তাহলে এখানে উত্তর কী হবে, বি ইজ দ্য কারেক্ট আনসার। বলছে প্লেন চালানোটা কেমন ধরনের অভিজ্ঞতা, টেরিফাইং এক্সপিরিয়েন্স, মানুষ নয়, প্লেন চালানোটাকে বলেছে ফ্লাইং এ প্লেন, তাহলে কোনো মানুষ নয়, তাহলে টেরিফাইড নেবো না, টেরিফাইং ইজ দ্য কারেক্ট আনসার। ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো, দ্যাট যে ফ্লাইং অ্যান এয়ারপ্লেন ইজ এ টেরিফাইং এক্সপিরিয়েন্স, ক্লিয়ার। হয়ে যাবো নেক্সট, ভীতি, আতঙ্কজনক বা আতঙ্ককর অভিজ্ঞতা। 115 কি বলছে দেখো, হ্যাঁ 115 কি বলছে আমরা কিন্তু অবশ্যই দেখবো। 115 বলছে ডোন্ট ডিস্টার্ব দ্য প্রিন্সিপাল, প্রিন্সিপালকে ডিস্টার্ব করো না, হি ড্যাশ ইন হিজ চেম্বার, সে তার চেম্বারের মধ্যে ভার্ব রেখেছে স্লিপ। তাহলে বাংলা অর্থটা আমি বারবার বলি কেন, বাংলা অর্থ বোঝাটা ইম্পর্টেন্ট, তার কারণ তুমি বুঝতে পারবে, টেন্স বুঝতে পারবে, কোন টেন্সে ইংলিশ সেন্টেন্সটা লিখতে চেয়েছে বা লেখা আছে। ডোন্ট ডিস্টার্ব দ্য প্রিন্সিপাল, প্রিন্সিপালকে ডিস্টার্ব করো না, সে তার চেম্বারের মধ্যে ঘুমাচ্ছে, খাচ্ছে, বলছে, করছে, হাঁটছে, আসছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে হচ্ছে অ্যাম, ইজ বা আর এর যে কোনো একটা, তার সঙ্গে ভার্বের ING, ক্লিয়ার। তাহলে শুধু স্লিপিং হয় না, শুধু স্লিপিং ভার্বের ING যুক্ত শব্দ ভার্ব হিসাবে বুঝতে পারে না, বাদ। তাহলে ইজ স্লিপিং ইজ দ্য কারেক্ট আনসার। প্রিন্সিপাল একজন হলে ইজ, একের বেশি হলে আর আয়ের পরে শুধুমাত্র অ্যাম বসে। তাহলে ডোন্ট ডিস্টার্ব দ্য প্রিন্সিপাল, হি ইজ স্লিপিং, সে ঘুমাচ্ছে, ইন হিজ চেম্বার, তার চেম্বারে। এবার স্লিপস কি, স্লিপস হচ্ছে V1, এখানে V1 নেব না, V1 দিলে কি হবে, হি থার্ড পার্সন সিঙ্গুলার, স্লিপস বলতে পারি, গ্রামাটিক্যালি ঠিক আছে, কিন্তু মিনিংটা বাক্যের উল্টোপাল্টা হয়ে যাবে, সে সবসময় চেম্বারে ঘুমায়, যেটা লজিক্যাল নয়, ঠিক আছে। তো স্লেপ্ট মানে হচ্ছে V2, ঘুমিয়েছিল, তাহলে ইজ স্লিপিং হবে। প্রিন্সিপালকে ডিস্টার্ব করো না, তিনি ঘুমাচ্ছেন চেম্বারের মধ্যে, ইজ স্লিপিং ইজ দ্য কারেক্ট অ্যান্সার, বি। 116 কি বলছে দেখো,
116 বলতে চেয়েছে এল্ডার্স, বড়রা। অপশান দেখলে বুঝতে পারবো। শুড রেসপেক্ট, শুড বি রেসপেক্ট, শুড বি রেসপেক্টেড, শুড হ্যাভ বিন রেসপেক্টেড। ক্লিয়ার? তাহলে এখানে যেটা বলতে চেয়েছে অর্থ যে গুরুজনদের সম্মান করা উচিত, গুরুজনদের সম্মান করা উচিত, যেটা আমরা অপশান দেখলে বুঝতে পারবো। এবার আমাকে বলো, গুরুজনদের সম্মান করা উচিত সেটা কি গুরুজনরা নিজেদেরকে করবে, নাকি আমাদের দ্বারা সম্মানিত হবে গুরুজনরা? তাহলে আমাদের দ্বারা হবে। তাহলে বাক্যটা প্যাসিভ। প্যাসিভে আমাদের উচিত বললে শুড, শুড হচ্ছে মোডাল ভার্ব। তাহলে মোডাল ভার্ব যুক্ত বাক্যকে প্যাসিভ করতে গেলে মোডাল ভার্বের পরে বি আর ভার্বের থার্ড ফর্ম, তাহলে রেসপেক্টেড ভার্বের থার্ড ফর্ম। তাহলে এল্ডার্স শুড বি রেসপেক্টেড। এবার বাই দিয়ে বাইয়ের পরে আস দেবো, এটা বাক্যে দেওয়া নেই। ক্লিয়ার? তাহলে এল্ডার্স শুড বি রেসপেক্টেড ভার্বের থার্ড ফর্ম বাই আস। তাহলে দেখো শুড রেসপেক্ট, এটা হচ্ছে অ্যাক্টিভ। শুড রেসপেক্ট, শুডের পরে ভার্বের ফার্স্ট ফর্ম, তার মানে অ্যাক্টিভ। শুড বি রেসপেক্ট হয় না, শুড বি রেসপেক্টেড হবে। ভুল এটা, ঠিক আছে? এক দাগও ভুল। এবার আমাদের শুড বি রেসপেক্টেড, এটা হচ্ছে একদম কারেক্ট আনসার। এল্ডার শুড বি রেসপেক্টেড প্যাসিভ, কারণ বাক্যটা আমাদের প্যাসিভে আছে। ক্লিয়ার? সি ইজ দ্য কারেক্ট আনসার। হয়ে গেল এল্ডার শুড বি রেসপেক্টেড। আর শুড হ্যাভ বিন রেসপেক্টেড, এটা কি? এটা কোন ধরনের? এটা কিন্তু প্যাসিভ। দেখো হ্যাভ এর পরে বিন দিয়ে রেসপেক্টেড, তাহলে এটা কিন্তু প্যাসিভ। এটা কোন ধরনের বাক্যের প্যাসিভ বলে দিই, ঠিক আছে? বাক্যটা ভালো করে দেখে নাও। তাহলে আমাদের উত্তর কিন্তু পেয়ে গেছি সি। এবার আমরা একটু এক্সট্রা দিকে যাচ্ছি। দেখো যে বাক্যগুলো আমরা বাংলায় বলি না যে আমার করা উচিত ছিল, সেই বাক্যটাকে আমি কি বলি? আই শুড হ্যাভ, SHOULD, আই শুড হ্যাভ ডান, DONE, আই শুড হ্যাভ ডান দ্যাট, আমার ওটা করা উচিত ছিল। তাহলে উচিত ছিল বললে শুড হ্যাভ ভার্বের থার্ড ফর্ম, আই শুড হ্যাভ ডান দ্যাট। তাহলে অ্যাক্টিভ, আমার নিজে বাক্যটা আমি নিজেই করা উচিত ছিল, আমার দ্বারা এই কাজটা হতো, তাহলে অ্যাক্টিভ। এই বাক্যটাকে প্যাসিভ করলে কি হবে? অবজেক্ট কি করা উচিত ছিল? দ্যাট, দ্যাটটা আগে আসবে। তাহলে দ্যাট, দ্যাটের পরে শুড, শুডের তো কোনো অল্টারনেট নেই, শুডই বসবে। তাহলে দ্যাট শুড। এবার দেবো হ্যাভ, দ্যাট শুড হ্যাভ। এবার প্যাসিভ করতে গেলে এক্সট্রা ভার্ব লাগবে, হ্যাভের পরে বিন, দ্যাট শুড হ্যাভ বিন ডান। ক্লিয়ার? DONE, ডান। এবার বাই মি, বাই মিটা আমি এখন লিখছি না। তাহলে দেখো এইটাই হচ্ছে এই উচিত ছিল এই ধরনের বাক্যের প্যাসিভ। শুড হ্যাভ বিন রেসপেক্টেড। ক্লিয়ার? হ্যাভের পরে বিন দিয়ে রেসপেক্টেড। ক্লিয়ার? তাহলে এবার চলো নেক্সট। তাহলে এখানে কিন্তু উত্তর আমাদের সঠিক উত্তর সি, এল্ডার শুড বি রেসপেক্টেড। 17 কি বলছে দেখো? হ্যাঁ 17 যেটা বলছে সেটা কি বলছে আমাদেরকে কিন্তু দেখতে হবে। বলছে ইংলিশ ইজ টট, প্যাসিভ কিন্তু। ইংলিশ বি ভার্ব দিয়ে মেন ভার্বের থার্ড ফর্ম, প্যাসিভ। ইংলিশ নিজেকে শেখায় না, ইংলিশ কারোর দ্বারা শেখানো হয়। তাহলে বলছে ইংলিশ ইজ টট, ইংলিশকে শেখানো হয় কিষান স্যারের দ্বারা, টু আস, আমাদেরকে, ভেরি ইজিলি, খুব সহজে। তাহলে কোনো মানুষের দ্বারা কাজ হলে আমাদের প্রিপোজিশন কী হবে? বাই। তাহলে ইংলিশ ইজ টট বাই কিষান স্যার। এই বাক্যটাকে অ্যাক্টিভ করলে কি হতো? অ্যাক্টিভ করলে হতো কিষানের, আমি কে লিখলাম? কিষান স্যার, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, ঠিক আছে? তো ইজ রয়েছে, তাহলে ইজ মানে হচ্ছে বুঝতে পারছি প্রেজেন্ট টেন্স। তাহলে সিম্পল প্রেজেন্টের প্যাসিভ করতে গেলে আমাদের অ্যাম ইজ আর মেন ভার্বের থার্ড ফর্ম দিতে হয়। ক্লিয়ার? তাহলে এটাকে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করছে। কিষান স্যার ইজ তুলে দেবো, কারণ প্যাসিভে ইজ এসছিল, তাহলে ইজ বাদ যাবে। তাহলে কিষান স্যার এবার টিচেস, TEACHES, কারণ কি? কিষান স্যার থার্ড পারসন সিঙ্গুলার, ভার্বের সঙ্গে এস বাই এস দেবো। কিষান স্যার টিচেস আস, আমাদেরকে ইংলিশ শেখান। ক্লিয়ার? ইংলিশ, এটাকে প্যাসিভ করলে দেখো হয়ে যাবে। তাহলে কি ছিল? ইংলিশটাকে দুটো অবজেক্ট, কি শেখান? ইংলিশ শেখান। কাদেরকে শেখান? আমাদেরকে শেখান। এখানে ইংলিশকে অবজেক্ট ধরে করেছে। ইংলিশ একটা সাবজেক্ট, ইজ, টিচের থার্ড ফর্ম টট, ইংলিশ ইজ টট। তারপরে যে কিষান স্যার, বাই কিষান স্যার, বাই, এখানে বাই বসবে, বাই কিষান স্যার। আর এই যে মানুষ অবজেক্টটা পড়ে আছে, মানুষ অবজেক্টকে প্যাসিভ করার সময় না ধরলে মানুষ অবজেক্টের আগে একটা টু বসাতে হয়, টু। তাহলে ইংলিশ ইজ টট বাই কিষান স্যার টু আস ভেরি ইজিলি। ক্লিয়ার? তাহলে বাই হবে আমাদের সঠিক উত্তর। দেখো বাই কোথায় আছে? বি ইজ দ্য কারেক্ট আনসার। 117 বি। 118 কি বলছে দেখো? 118 বলছে যে ইংলিশ ড্যাশ অল ওভার দ্য ওয়ার্ল্ড, মানে ইংলিশ কিন্তু এখানে কোনো জাতি নয়, ইংলিশ সাবজেক্ট। ইংলিশ সাবজেক্ট হলে ইংলিশের আগে দা বসে না, দা বসানো নেই। তাহলে ইংলিশ ড্যাশ অল ওভার দ্য ওয়ার্ল্ড মানে বলতে চাই যে ইংলিশে কথা বলা হয় সারা পৃথিবী জুড়ে। বাক্যটা অ্যাক্টিভ না প্যাসিভ? প্যাসিভ। ইংলিশ নিজেকে বলে না, মানুষের দ্বারা ইংলিশে কথা বলা হয়, তাহলে প্যাসিভ। এবং এটা চিরন্তন সত্য, একটা ইউনিভার্সাল ট্রুথ এবং একটা হ্যাবিটও বলতে পারি, প্রতিদিনের অভ্যেস। ঠিক আছে? তাহলে এই বাক্যগুলো ইউনিভার্সাল ট্রুথ হলে, রেগুলার হ্যাবিট, এই বাক্যগুলো সিম্পল প্রেজেন্ট টেন্সে আমরা বলে থাকি। এবং সিম্পল প্রেজেন্ট টেন্সের প্যাসিভ করতে গেলে কি আসবে আমাদের? অ্যাম ইজ আর আসবে, অ্যাম ইজ আর হচ্ছে কি? মেন ভার্বের থার্ড ফর্ম। ক্লিয়ার? তাহলে ইংলিশ একটা, তাহলে ইজ দেব, ইংলিশ ইজ। এবার স্পিকের থার্ড ফর্ম, স্পিক মানে কথা বলা, স্পোকেন, ইংলিশ ইজ স্পোকেন। কোথায় আছে দেখো? ডি ইজ দ্য কারেক্ট আনসার। ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। ক্লিয়ার? ঠিক আছে?
গেল। ওকে, এবার যাবো নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো 119। হ্যাঁ 119 কি বলছে দেখো 119 যেটা আমাদেরকে বলছে সেটা আমাদেরকে দেখতে হবে। বলছে গার্লস একের বেশি হ্যাভ হয়েছে, একটা হলে হ্যাজ হতো, হ্যাভ হ্যাজের পরে বিন দিয়ে, টিজ মানে হচ্ছে বিরক্ত করা টিজিং, হ্যাভ হ্যাজের পরে বিন দিয়ে মেন ভার্বের সঙ্গে আইএনজি মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, কোনো কাজ দীর্ঘ সময় ধরে চলছে বর্তমানে। তাহলে গার্লস হ্যাভ বিন টিজিং, মেয়েরা বিরক্ত করছে বয়েজ বালকগুলোকে 20 মিনিট। সংখ্যা আছে বললাম, কোনো সময় সংখ্যা থাকলে ধরে বোঝাবে ফর, আর যদি কনক্রিট সময় থাকে তখন বসবে সিন্স, SINCE সিন্স। কোনো একটা সাল, কোনো একটা মাসের নাম, কোনো একটা বারের নাম, কোনো একটা সময়ের নাম, মর্নিং দিনের কোনো একটা সময়, তখন সিন্স বলবো। কনক্রিট সংখ্যা থাকলে ফর। ক্লিয়ার? তাহলে গার্লস হ্যাভ বিন টিজিং বয়েজ, মেয়েরা বিরক্ত করছে বয়েজদেরকে ফর 20 মিনিটস ফর। ওকে, তাহলে ফর ইজ দ্য কারেক্ট আনসার, বি ইজ দ্য কারেক্ট আনসার ফর 20 মিনিটস। এবার চলো নেক্সট, আজকের লাস্ট এক্সাম্পল কি বলছে আমরা দেখবো। লাস্ট একদম বলছে কি দেখো, লাস্ট বলছে হনুমান ড্যাশ রাম টু মাচ। বাক্যের মধ্যে সব জায়গায় রেসপেক্ট শব্দ আছে। তাহলে এই বাক্যটাকে দুরকমভাবে বলতে পারি, যে হনুমান রামকে রেসপেক্ট করতো অতিরিক্ত টু মাচ, তাহলে রেসপেক্ট করতো, দেখো সব জায়গায় করতো, তাহলে এটা পাস্টের ঘটনা, আমরা পাস্ট বলছি। যদি আচ্ছা যদি প্রেজেন্ট টেন্সে আমি বলি, প্রেজেন্ট টেন্সে বললে কি হবে, হনুমান থার্ড পার্সন সিঙ্গুলার রেসপেক্টস PECTS হবে। হনুমান রেসপেক্টস রাম টু মাচ, হনুমান সম্মান করে রামকে অতিরিক্ত বলতেই পারি রেসপেক্টস। সিম্পল প্রেজেন্ট টেন্স বললে সিম্পল পাস্ট বলতে পারি রেসপেক্টেড PECTED রেসপেক্টেড, হনুমান রেসপেক্টেড রাম টু মাচ। আর একটা বলতে পারি বাক্যটাকে যদি অ্যাক্টিভ না করে প্যাসিভ করি, এরকমও তো হতে পারে যে হনুমানকে সম্মান করা হতো রামের দ্বারা অতিরিক্ত, মানে কি রাম হনুমানকে সম্মান করতো। তো সেক্ষেত্রে হনুমান হচ্ছে অবজেক্ট, প্যাসিভ করলে কি হবে, পাস্ট টেন্সের প্যাসিভ করলে কি হবে, যে হনুমান একজন বলে ওয়াজ আর রেসপেক্টেড RESPECTED। দেখো কতগুলো হতে পারে, আমি কিন্তু সেটা দেখছি, তোমাদেরকে ঘাবড়াচ্ছি না। হনুমান রেসপেক্ট সম্মান করে, রেসপেক্টেড সম্মান করতো, ওয়াজ রেসপেক্টেড হনুমান সম্মানিত হতো, বাই থাকবে তখন বাই রাম। ঠিক আছে, আর সিম্পল প্রেজেন্টের প্যাসিভ করলে কি হবে, হনুমান ইজ রেসপেক্টেড, হনুমান সম্মানিত হয়, হনুমান সম্মানিত হয়, সেক্ষেত্রেও বাই থাকবে বাই রাম। ক্লিয়ার? তাহলে এই চারটে হতে পারে। অপশন দেখো, হ্যাড প্রথম অপশনে হ্যাড রয়েছে, হনুমান হ্যাড, এখানে হ্যাডের কোনো কাজ নেই। ওয়াজ রেসপেক্টেড একদম হতে পারতো হনুমান ওয়াজ রেসপেক্টেড, কিন্তু সেক্ষেত্রে একটা বাই লাগবে, বাই রাম দেওয়া নেই, তাহলে ভুল। ডিড রেসপেক্ট হবে না, ডিড রেসপেক্ট হনুমান ডিড রেসপেক্ট হবে না, শুধু রেসপেক্টেড, তাহলে ডি ইজ দ্য কারেক্ট আনসার। হনুমান রেসপেক্টেড রাম, হনুমান সম্মান করতো রামকে টু মাচ। তাছাড়াও কিন্তু এই চারটে অপশান কিন্তু হবে, চারটের মধ্যে একটা পেয়ে গেলাম, বাকি তিনটেও কিন্তু কারেক্ট। ক্লিয়ার? নেই তো যেটা থাকবে সেটা নেব। তাহলে হনুমান রেসপেক্টেড রাম টু মাচ, হনুমান রামকে অতিরিক্ত সম্মান করতো। তাহলে আজকের ক্লাসটাও এই পর্যন্তই। ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে, এবং কোনো বিষয়ে প্রবলেম হলে সেটা কিন্তু বলতে পারো কমেন্ট করে, সেটা নিয়ে নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব। এবং বারবার বলছি, প্রত্যেকটা টপিক অনুযায়ী কিন্তু তোমাদের প্লেলিস্ট করে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো সেই প্লেলিস্ট থেকে তোমরা সহজেই কিন্তু প্রত্যেকটা ক্লাস দেখতে পারবে সিকোয়েন্স অনুযায়ী পরপর। এবং কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট করে বলবে। আজকের ক্লাসটা এখানেই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। এবং যেমনটা আমি বলেছিলাম, আমি চেষ্টা করব প্রত্যেক দিন দুটো করে ক্লাস দেওয়ার, একটা গ্রামারের ওপরে আর একটা কিন্তু ভোকাবুলারির ওপরে। আর যাই আমি করাবো সবই কিন্তু আমি চেষ্টা করব প্রিভিয়াস ইয়ার্স থেকে নেওয়া। সেটা বিভিন্ন এক্সামের হতে পারে, SSCর হতে পারে, ঠিক আছে, PSCর হতে পারে, তো স্টেট লেভেল এক্সাম থেকেও হতে পারে, সেন্ট্রালের এক্সাম থেকেও হতে পারে। আমি চেষ্টা করব প্রিভিয়াস ইয়ার্সে যে সমস্ত কোয়েশ্চেনগুলো এসছে তার মধ্যে থেকে টপিক ওয়াইজ ভাগ করে আলোচনা করার। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।